আজকের কনকনে শীতের সকালবেলায় আমার এই সেশনে জয়েন করার জন্য। আশা করি আপনারা এই পুরোটা সেশন উপভোগ করবেন এবং আপনাদের জন্য অনেক কিছু learning থাকবে। আপনারা সেই লার্নিং গুলা নিয়ে গিয়ে আপনাদের জীবনে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকে হচ্ছে আমাদের মোটিভেশনাল কলেজের হচ্ছে পঞ্চম সেশন। এই শব্দ করে কে? কাশি কাশি দিচ্ছে কে? পঞ্চম সেশন। সো রাকিন স্যার, সবাইকে একটু আনমিউট করে দেন প্লিজ। সবাইকে একটু মিউট করে দেন স্যার। রাকিন স্যার, সবাইকে একটু মিউট করে দিলে ভালো হয়। মিউট করে দিছি। আমিনুর স্যার তো মিউট হয়ে গেছে। আমাদের আজকে এই সেশনের মধ্যে দিয়ে আমরা হচ্ছে মোটিভেশনাল কলেজের যে পঞ্চম সেশনটা আমরা পার করব। আমাদের তো মনে হয় আগে আমাদের কতগুলো কয় সপ্তাহ গেল এই আমাদের এই প্রজেক্টের 6 উইকস রানিং। 6 উইকস রানিং। দ্যাট মিনস যে আমরা হচ্ছে 1.5 মাস, সরি স্যার, 7 উইক রানিং স্যার, 6 উইক শেষ। আমরা হচ্ছে 1.5 মাস শেষ করে এখন হচ্ছে আমরা দ্বিতীয় মাসের শেষ সেকেন্ড হাফে আমরা ঢুকে পড়েছি। সো আমাদের হাতে খুব কম সময়। তো আমাদেরকে হচ্ছে আসলে এখন খুব সিরিয়াস হতে হবে যদি আমরা অ্যাকচুয়ালি ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই। তো আমি হচ্ছে কথা না বাড়িয়ে শুরু করে দেই। আমি আসলে আজকে আমার প্ল্যান ছিল না আমি পাওয়ার পয়েন্ট দিয়ে কথা বলবো, কিন্তু আমার টিমের লোকজন আমাকে বললো যে পাওয়ার পয়েন্ট দিয়ে কথা বললে আপনাদের জন্য সুবিধা, সেই জন্য আমি একটা পাওয়ার পয়েন্ট গতকাল রাতে আমি রেডি করছি আপনাদের জন্য। সো আমি আসলে এখন ফর্মাল প্রেজেন্টেশন শুরু করে দিতে যাচ্ছি। আমি হচ্ছে একটু দ্রুত কথা বলি। সো আপনারা হচ্ছে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে রাকিব আছেন এবং রাজন আছেন, আমাকে অবশ্যই প্লিজ আপনারা আমাকে থামাবেন এবং বলবেন যে রিপিট করার জন্য। রাকিব, জি এটা জি। তো ইয়ার হচ্ছে না, মানে স্লাইডটা চেঞ্জ হচ্ছে না, এই যে আবার ক্লিক দিতে হবে না? সো এই ক্লাসটা শুরু করার আগে আমি হচ্ছে আপনাদের কিছু রুলস বলতেছি আজকে সেশনের জন্য। শুধুমাত্র এটা আমার সেশনে থাকার জন্য আপনাদেরকে এই রুলসগুলো আজকে মানতে হবে। প্রথম রুল হচ্ছে আপনারা যাদের পক্ষে আপনারা যাদের পক্ষে ভিডিওটা অন রাখা সম্ভব, আপনারা ভিডিওটা অন রেখে ক্লাসে জয়েন করবেন। দ্বিতীয়টা হচ্ছে আপনারা খুব সুন্দর একটা প্লেসে বসে আজকের সেশনে জয়েন করবেন, যাতে হচ্ছে আমি যে কথাগুলো বলবো এগুলো আপনারা মন এবং মগজে ঢুকিয়ে নিতে পারেন। এরপরে হচ্ছে আপনাদের হাতের কাছে অবশ্যই আপনারা পেন এবং পেন্সিল রাখবেন, যাতে হয়তো 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 হতে পারে আমি এমন একটা কথা বলবো যেটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। সো পেন এবং পেন্সিলটা পাশে রাখবেন। এরপরে হচ্ছে আজকের সেশন থেকে অনুমতি ছাড়া কেউ যেতে পারবেন না। এরপরে হচ্ছে অবশ্যই মিউট থাকবেন যদি আমরা আনমিউট করতে না বলি। তারপর হচ্ছে আপনারা হচ্ছে পুরো সেশনে অবশ্যই থাকবেন যদি কোনো ইমার্জেন্সি না থাকে। এরপরে আপনাদেরকে অবশ্যই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং খুব কেয়ারফুলি শুনতে হবে। আপনারা হচ্ছে অযথা আনমিউট করে আননেসেসারি নয়েজ করতে পারবেন না। এবং আপনারা অবশ্যই সবাই প্রশ্ন করবেন বা আপনাদের কোনো জানা থাকলে জিজ্ঞেস করবেন আর যখন আমরা আপনাদেরকে জিজ্ঞেস করতে বলবো। এবং অবশ্যই যখন কথা বলবেন তখন কোনো হেসিটেশন থাকতে পারবে না। অবশ্যই আপনারা ফুল ফুল ফ্রিডমে কথা বলবেন, যাতে আপনাদের ভিতরে কোনো ধরনের জড়তা না থাকে। সো আজকের এই সেশনের রুলসগুলো আমি বললাম, দেন আমি শুরু করে দিচ্ছি আমার আম, আম, আমি যাচ্ছি আমার নেক্সট সেশনে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে আমাকে দেখা যাচ্ছে। আমি আসলে হাসতে চেষ্টা করি কিন্তু আমি খুব কম হাসতে পারি। সো এখানে লাস্টে আবার ট্রাই টু স্মাইল বাট মেয়ারলি ক্যান আই ক্যান। সো আমার আজকে পরিচয় দেই, আমি হচ্ছে ব্যাকবোন লিমিটেড নামে একটা প্রতিষ্ঠান যেটা আপনাদেরকে এই যে ইউনিভার্সিটি আপনাদের যে স্বপ্ন পূরণের জন্য আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে। এই ব্যাকবোন লিমিটেডের আমি হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ডাইরেক্টর। পাশাপাশি আমাদের কোম্পানিতে ছোটোখাটো অনেকগুলো রিসার্চ হয়, সেই রিসার্চগুলো আমার কোঅর্ডিনেশনে হয়। যেমন আমরা জাইকার কাজ করি বা এডিবির কাজ করি, সেই অনেকগুলো প্রজেক্টে আমি লিড দিই।
আমার যদি পড়াশোনা বলেন, আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ। এরপরে আমার যদি ফ্যাশন বলেন, আমি পড়তে ভালোবাসি। আর আমি খেলতে পছন্দ করি। আমার একটা প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। সো এখন হচ্ছে ঢাকাতে থাকার কারণে আমার খেলার সুযোগটা ওভাবে হয়ে ওঠে না, কিন্তু আমি সুযোগ পেলে বাড়িতে গেলে ছোটদের সাথে খেলি। আমি আমার সম্পর্কে হচ্ছে, যেহেতু আসলে আমি আপনাদেরকে বলার মতো, মোটিভেট করার মতো আমার আম, তেমন কিছু নেই। তবুও আমি বলি, আমি যেখান থেকে এসেছি, আমার পড়াশোনা কেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে পড়ার সুযোগ পেয়েছি, তার পিছনে অবশ্যই কিছু কারণ ছিল। প্রথম কারণটা আমি বলি, আম, প্রথম মোটিভেশনটা আমি পেয়েছিলাম হচ্ছে আমি আমার ইল্ডার সিস্টারের কাছ থেকে। সো আমার ইল্ডার সিস্টার, ওনাদের ক্লাসে তিনজন স্টুডেন্ট ছিল খুব ভালো, ব্রাইট। তো দুজনের মধ্যে খুব কম্পিটিশন হতো। একজন ছিল আমার কাজিন, আরেকজন হচ্ছে ক্লাসমেট আর কি। তো দুজনের মধ্যে প্ল্যান ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে। তখন আমি আপুকে জিজ্ঞেস করলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় কি রে? তখন আমি ক্লাস 7 বা 8-এ পড়ি। তখন আমি কিন্তু জানতাম না হোয়াট ইজ ঢাকা বিশ্ববিদ্যালয়, বা এইরকম কোনো কিছু আছে, বা এরকম প্রসপেক্ট আছে, বা আমরা এরকম কোনো জায়গায় পড়তে পারি, এটা আমার কোনো ধারণার মধ্যেই ছিল না যখন আমি ক্লাস 8-এ। তখন আমি আপুকে বললাম, তাহলে যদি, তো আপু আমাকে বললো যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি, এখানে পড়লে এটা খুব প্রেস্টিজিয়াস, এখানে সবাই পড়তে পারে না, যারা হচ্ছে খুব মেরিটোরিয়াস তারাই পড়তে পারে। তারপর আমি বললাম ঠিক আছে আপু, তাহলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। তাহলে আম, এরপর আমি ভাবলাম যে তাহলে আমার কি করতে হবে। তখন বললো যে তোমাকে হচ্ছে জেনারেল নলেজ, তোমাকে ইংলিশে খুব ভালো হতে হবে, তোমাকে হচ্ছে বাংলায় খুব ভালো হতে হবে, তার মানে যে বিষয়গুলো হচ্ছে আমার ইউনিভার্সিটি ভর্তির জন্য লাগবে সেগুলোতে ভালো হতে হবে। এরপর তোমাকে নিয়মিত পত্রিকা পড়তে হবে, এবং তোমার ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং যে যোগ্যতা, এগুলো থাকতে হবে। আম, এরপরে আমি হচ্ছে ক্লাস 8 থেকে হচ্ছে নিয়মিত পত্রিকা পড়া শুরু করি। প্রথম দিকে আমি ইংলিশ পত্রিকায় পড়া শুরু করি। ইংলিশ পত্রিকা যখন পড়ি, প্রথম দিন আমার চোখে পানি চলে আসে, কারণ আমি একটা লাইন পড়তে পারতেছিলাম না। আমি বুঝতে পারছিলাম যে হোয়াট ইজ দ্য মিনিং, মানে কোনো মিনিং আমার কাছে ক্লিয়ার হচ্ছিল না। এরপরে আমি ছেড়ে দেই নাই, আমি হচ্ছে কন্টিনিউয়াসলি প্রতিদিন গিয়ে একদিন পড়ছি এক লাইন, প্রতিদিন 2 লাইন পড়ছি। এরপরে এভাবে আমি যখন ট্রাই করতে করতে একসময় গিয়ে আমি পুরো ইংলিশ পত্রিকা পড়তে পারতেছি, এবং বুঝতে পারতেছি যে এই পত্রিকাতে কি লিখছে। এরপরে আমি ক্লাস 8 থেকে জেনারেল নলেজ বলেন, ওই জেনারেল নলেজের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, ওটা আমি পড়া শুরু করি। তখন আমার মধ্যে একটা জ্ঞান স্প্রিয়া চলে আসে। এরপরে আমি হচ্ছে প্ল্যান ছিল, আমি মাদ্রাসায় পড়াশোনা করি। সো আমার দাখিল পরীক্ষা দিয়ে আমার প্ল্যান ছিল ঢাকায় মুভ করা এবং নটর ডেম কলেজে ভর্তি হওয়া, যেহেতু আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া আমার ইচ্ছা ছিল। কিন্তু আনফর্চুনেটলি আমার ফ্যামিলি সাপোর্ট দেয় নাই বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়তে, সরি, নটর ডেম কলেজে আসতে পারিনি বা ঢাকা আসতে পারি নাই এবং পড়তে পারিনি। তো আমি আমার আলিমটা ওখানেই করি, আমি যে মাদ্রাসায় পড়াশোনা করছি ওখানে কন্টিনিউ করি। ওখান থেকে পরবর্তীতে আমি ঢাকায় এসে আমার এক কাজিনের বাসায় উঠি। ওখানে হচ্ছে আমি আহ, থেকেই হচ্ছে কোচিং এর জন্য প্রস্তুতি নেই। সে 2007-8 সালের দিকে। ওই সময় হচ্ছে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ছিল, সরকার এসেছিলেন তখন। সো ওই সময় আমি একটু পড়ার বেশি সময় পেয়ে যাই। তো প্রথম যখন আমি শুরু করি এখানে ঢাকায় এসে, যখন আমি সমুদ্রে পড়ে যাবো, আমি এসে দেখি আমি যা শিখছি আর এখানে যা আসবে, আমি কিছুই শিখি নাই। তো আমি আসলে আম, তখন আসলে সম্ভব কিনা নিজের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছিল। পরবর্তীতে আমি আস্তে আস্তে আমি হচ্ছে লেগে থাকি, আমি হাল ছাড়ি নাই। আমি কন্টিনিউয়াস করি, কিন্তু হচ্ছে অনেকে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার আগে হচ্ছে অনেকে অনেক বেশি পড়ার সুযোগ পায়। অনেকে 7-8 ঘন্টা থেকে শুরু করে, কেউ 17, 18, 19 ঘন্টা পর্যন্ত পড়াশোনা করে। আমি আনফর্চুনেটলি কখনোই ডেইলি হচ্ছে 3-4 ঘন্টা বেশি পড়ার সময় পাই না এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগ মুহূর্তে। আম, তারপরে হচ্ছে এভাবে করতে করতে আমি এক সময় গিয়ে নিজের ভিতরে কনফিডেন্স পাই। আমি হচ্ছে কনফিডেন্স পাওয়ার পরে আমি প্রথমে চিটাং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিই। ওখানে হচ্ছে আমি 52 আমার প্লেস হয়। ওখানে হচ্ছে আমি আসলে প্লেসটা আমার খুব সামনের দিকে হতো। আমার একটা ইয়া ছিল, অভ্যাস ছিল, আমি প্রশ্ন যখন দাগাই তখন শেষের দিক থেকে শুরু করি। ওখানে আমি হচ্ছে শেষের দিক প্রশ্নপত্রের প্রথম দিকে যে 10টা প্রশ্ন আছে, ওখানে গিয়ে আমি সিরিয়াল ব্রেক করার কারণে আমার 10টা প্রশ্নের অ্যান্সার ভুল হয়ে যায়। তারপরে আমি ওখানে 52তম প্লেস করি। এরপরে আমি পরীক্ষা দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে। ওখানে ইনশাল্লাহ আমি হচ্ছে ওখানে 56তম প্লেস করি।
এরপরে আমি বি ইউনিটে পরীক্ষা দেই, ওখানে আমার 373তম প্লেস হয় আমার। সো আমি যে 3টা জায়গাতে পরীক্ষা দিয়েছি ইনশাল্লাহ আমি সবগুলাতেই প্লেস করেছি এবং সবগুলাতে ভালো করছি। সো এই যে লেগে থাকার যে ব্যাপারগুলা, আমি যে ঢাকায় ছিলাম, এসেছিলাম, এখানে কিন্তু আমার জন্য একটা সুখবর ছিল না। আপনারা যে এখন যে সুযোগগুলো পাচ্ছেন নিজের বাসায় থেকে, যেই পরিমাণ আমরা ইফোর্ট দিচ্ছি আপনাদেরকে, সেই ইফোর্টটা কিন্তু সেই ইফোর্টের সিটে ফোটা আমরা পাই নাই। আমি পড়াশোনা করেছি যখন গাড়িতে আসা যাওয়া করতাম, তখন গাড়িতে বসে বসে সিটগুলো পড়তাম। আমি এই 2-3 ঘন্টা যে সময় পেতাম খুব অ্যাটেন্টিভলি পড়তাম, মানে আমার তখন আশেপাশে কেউ আছে কি না আমি সেটা তেমন একটা বদার করতাম না। তা আমার বাসায় যিনি আমার ভাবি থাকতেন উনি বলতো যে আমাকে ডাক দেওয়ার সময় জবাব দিতাম না। আসলে আমি পড়ার ভিতরে এমনভাবে ঢুকে থাকতাম, যদি 2-3 ঘন্টা পড়তাম যে আমার কানে কথা ঢুকলেও আমি আসলে ওইভাবে মানে আমার থেকে রেসপন্স যেত না। সো ব্যাপারগুলো হচ্ছে এইরকম, যখন আপনি পড়বেন ইউ মাস্ট গিভ ইউর 100%। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, আমরা অবশ্যই পঞ্চ ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে আমাদের যে কোনো কাজ করা উচিত। বা তাহলে আপনার দেহ মন প্রাণ সব যদি আপনি এক জায়গায় দিয়ে ঢেলে দিয়ে কাজ করতে পারেন, দেন সাফল্য আপনার জন্য অবশ্যই আসবে। সো আপনার জন্য প্রথম হচ্ছে ডেডিকেশন। একটা স্বপ্নকে বাস্তবে নেওয়ার জন্য আপনার মধ্যে যে ডেডিকেশন থাকতে হবে, সেই ডেডিকেশন অবশ্যই আপনি ভিতরে লালন করতে হবে এবং সেই ফোকাসটা রেখে আপনার সামনে এগিয়ে যেতে হবে। সো আমি হচ্ছে আমার সম্পর্কে আর তেমন বেশি না বলি, হয়তো কথা বলতে বলতে আর অনেক কিছু বলা হবে, এক্সাম্পল টানা হবে, আমি এখন আর না বলে আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। সো এখন আমরা হচ্ছে আপনারা এখানে এই এবার যে সেবাটা পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের গত বছর যারা আমাদের এই এই প্রোগ্রামে জয়েন করছে তাদের থেকে একটু ভিন্ন। ওখানে ছিল ই এডুকেশন, আমরা হচ্ছে ওখানে শুধুমাত্র ওদেরকে রেকর্ডেড রেকর্ডেড ভিডিও দিতাম এবং ওর ট্যাবের মাধ্যমে বা মোবাইল ফোনের মাধ্যমে এটা দেখতো। আর হয়তো ওদের কাছে কিছু লাইভ ক্লাস ছিল, দুইটা দুইটা সার্ভিস আমরা ওদেরকে দিতাম। এখন গত বছর আবার অ্যানালিসিস দেখে আমরা বুঝলাম যে হচ্ছে আহ, গত বছর আমাদের এখানে অনেকে হচ্ছে গ্রাম থেকে কি বলে কোয়ালিফাই করতে পারেনি। এটা হচ্ছে মূল সমস্যাটা ছিল এর জন্য, এই পরীক্ষার পদ্ধতি পরিবর্তনের জন্য। যেহেতু রাইটিং পার্টটা বেশি ইম্পর্টেন্ট হয়ে ওঠে এখন, সেই জন্য আমরা হচ্ছে আমাদের এই মডেলটাকে পুরো সাজিয়ে এখন 4C মডেলে নিয়ে আসি। এখন আপনাদের মধ্যে যে কোনো 2জন মানুষ বলেন যে আমাদের এই যে 4C, এই 4C বলতে এই ছবিটা দেখে বলেন যে আমরা 4C মডেলটা কি। আমরা আমাদের যে 4টা সেবা দিচ্ছি, এই 4টা সেবার নাম বলেন, যে কোনো 2জন আনমিউট করে বলবেন। এই ছবি দেখে আমি কিন্তু এই কোনোটারই কোনো নাম দেই নেই যেহেতু আমরা 4C মডেল। সো আপনারা ছবি দেখে বলবেন যে এই 4টা ছবিতে আমাদের কোন ছবিটা কোন কোন সেবাটা ইন্ডিকেট করতেছে। 2জন, যে কোনো 2জন। রাকিন তুমি সিলেক্ট করতে পারো 4C মডেলের কোনটা কোন সি। আয়শা সিদ্দিকা বলতে পারে, আয়শা সিদ্দিকা আছেন? আশা আশা সিদ্দিকী, হ্যাঁ। যে কোনো যে কোনো আসিফ বলতে পারো, আসিফ। আসসালামু আলাইকুম স্যার, 4টা পারবো না, 2টা বা 3টা পারতে পারি। ট্রাই করো ট্রাই করো। আইডিয়া আসে। জি, প্রথমটা কি? প্রথমটা হচ্ছে লিসেনিং, যেটাতে কিছু দেখা যাচ্ছে, ছেলে দেখা যাচ্ছে, ওইটা লিসেনিং। হ্যাঁ, তারপর যেটা ট্রাবিনিয়া আছে ওইটা স্পিকিং। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি 2টা পারছো। মানে তোমার 2টা হয় না আসলে। আর আর কে আছেন এখানে যে বলতে পারবেন আমরা যে আপনাদেরকে সেবাটা দিচ্ছি এখানে এটা এই সেবাটার নাম হচ্ছে 4C মডেল। সো 4C কে কে জানেন আমাকে একটু বলেন। এই যে আমাদের 4C দিচ্ছি, এই 4C কি কি? হ্যান্ড রেজ করছে ফারহাদ, ফারহাদ বলেন, ফারহাদ হোসেন। আনমিউট করেন, আনমিউট করে বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার আমি 3 নম্বরে যেটা ওটা একটু বুঝতে পারছি, ওটা হচ্ছে মানে আপনারা ওখান থেকে ক্লাস করান আর আমরা এখান থেকে দেখতেছি, মানে এটা ভার্চুয়াল যে কাজটা আর কি, বা আচ্ছা ঠিক আছে। জি। তারপরে 4 নম্বরটা হচ্ছে মানে আমাদেরকে আপনারা ওই যে কারেকশন সার্ভিসে কাজ দেন বা ওই যে একটা হোমওয়ার্ক দেওয়া হয় পরীক্ষার মধ্যে রিটেন কাজটা, ওটা আমরা কাজটা করে আপনাদের এখানে জমা দিই বা গুড। লেখালেখির কাজ। আর প্রথমটা বলতে পারো, প্রথমটা কি?
আসসালামু আলাইকুম স্যার, প্রথমটা মনে হয় লাইভ ক্লাস। লাইভ ক্লাসটা বলবো। স্যার 2 নম্বরটা সম্ভবত কোশ্চেন ব্যাংক কিছু বোঝায়, কোশ্চেন ব্যাংক। আচ্ছা, যাই হোক, মানে এটা খুবই আনফরচুনেট আমার জন্য এবং আমার টিমে যারা আছে আমি ওদের জন্য খুবই আনফরচুনেট। কারণ হচ্ছে আপনারা আমাদের যাদেরকে সেবা দিচ্ছেন, এই আপনি আনমিউট করেন, আমি কথা বলতেছি। আপনারা যাদেরকে সেবা দিচ্ছেন এই ম্যাক্সিমাম লোকই জানে না যে আপনারা কি সেবা দিচ্ছেন, আপনাদের মডেলটাই জানে না। তাহলে হচ্ছে ওনারা আমাদের এই যে বিভিন্ন আমরা সেবা ওদের দিচ্ছি ওরা কিভাবে এটা রিয়েলাইজ করবে। সো আমাদের হচ্ছে আমি আপনাদেরকে 2-3টা মডেল বলবো। সো মানে কিভাবে আপনারা নিজের জীবনকে সাজাবেন, কিভাবে দৈনন্দিন চিন্তা করবেন, আপনি আমাদের 2-3টা টিক বলবো পরবর্তীতে। সো আপনারা জানেন না, এটা হচ্ছে আমাদের জন্য আনফরচুনেট। কারণ হচ্ছে আপনি আসলে যদি ঘরের মালিক না জানে যে ঘরের ভিতর কি আছে, তাহলে সে হচ্ছে কোন জায়গায় কি রাখবে। ধরেন আপনি একটা ঘর ডেকোরেশন করবেন, সো ঘরের মধ্যে কোন জায়গাতে কিরকম না, যদি আপনি তাহলে কোথায় চেয়ার রাখবেন, কোথায় টেবিল রাখবেন, কোথায় খাট রাখবেন, আপনি আসলে করতে পারবেন না। আপনার ভিতরে ইন্টারনাল যে ডেকোরেশনটা সুন্দর করে করতে পারবেন না। এখন আমরা আপনাদেরকে এই সেবাটা দিচ্ছি, সেবাটার মধ্যে 4টা সি, 4C মডেল বলি আমরা। এই 4টা সি আছে, কিন্তু আপনারা হচ্ছে কেউই, নট এ সিঙ্গেল পার্সন, এক্স্যাক্টলি বলতে পারেন না যে হোয়াট ইজ দ্য 4C উই আর প্রোভাইডিং ইউ। সো এটা আমি বলি যে বাংলাদেশের এখন পর্যন্ত যতগুলা কোচিং সেন্টার পড়াচ্ছে সবার চেয়ে বেস্ট একটা মডেল। ইউনিভার্সিটির জন্য একটা মানুষকে বা একটা শিক্ষার্থীকে প্রস্তুত করার জন্য যদি সে আমাদের এই 4C মডেলটা ফলো করে, তার পক্ষে ইউনিভার্সিটি ভর্তি হতে না পারাটা হচ্ছে খুব দুর্ভাগ্যজনক। কিন্তু এখানে আমি খুবই ফ্রাস্ট্রেটেড যে আপনারা কেউই আমাদের এই 4C মডেলটা এখনো রিয়েলাইজ করতে পারেননি। ভাইয়া একটু বলি আমি। কে আছেন? হ্যাঁ, বলেন। প্রথমটা হচ্ছে এই যে আমরা যে সবাই একসাথে ক্লাস করি, যেটা ওইটা হচ্ছে প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে কারেকশন সার্ভিস যেটা আছে এইটা। আর তৃতীয়টা হচ্ছে 1-1 ক্লাস, যে লাইভ কোর্সের মাধ্যমে 1-1 ক্লাস করা হয় ওটা। আর চতুর্থটা হচ্ছে উইকলি যে আমরা রিটেন এক্সাম দেই, ওইটা হচ্ছে চতুর্থটা। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ফর, আপনি ট্রাই করছেন, থ্যাংক ইউ। কিন্তু আপনি আসলে যেতে পারেন নাই, মানে আপনি বলছেন কিন্তু কোনোটা আগে কোনোটা পরোটা পরে বলে ফেলছেন। সো আপনি আসলে এখানে সিম্বলি হচ্ছে ওই যে সুন্দর মানুষটা ভালো করে হেয়ার কাট করা, উনি খুব অ্যাটেন্টিভলি শুনতেছেন। সো মানুষ কখন অ্যাটেন্টিভলি শুনে, খুব মনোযোগ দিয়ে মানুষ কখন শুনে, যখন তার সামনে এমন কেউ কথা বলে যে যে বক্তার কথার মধ্যে সম্মোহনী শক্তি আছে, যে আপনার লাইভের মোড় ঘুরিয়ে দিতে চায়, আপনার চিন্তার জগতে সে আলোড়ন তৈরি করতে পারে, এমন লোক যখন আপনার সামনে কথা বলে, তখন আপনি খুব বিমোহিত হয়ে শুনেন, খুব আগ্রহ নিয়ে শুনেন। তো এখানে আমি যখন কথা বলবো, সবাই কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবে না। কেউ আছে খুব মনোযোগ দিয়ে শুনবে, কারণ হি ওয়ান্টস টু চেঞ্জ হিজ লাইফ। আর কেউ আছে মানে খুনসুটি করবে পাশাপাশি। আমরা যখন ক্লাসে যাই তখন দেখবেন কয়েকজন খুব মজা করে ক্লাস করে, খুব সুন্দর করে ক্লাসে শুনে। আর কয়েকজন আছে পিছনে বসে বসে স্যারের নামে গিবত করে, ঠিক মতো ক্লাস করে না, পারলে কখন বের হয়ে যাবে ক্লাস থেকে, এরকম থাকে। সো এইটা হচ্ছে আসলে মোটিভেশনাল কলেজ, যেটা আমি এখন আপনাদের সাথে নিচ্ছি। So the someone is talking in front of them who is talking very effectively, and his speech has some attractive power. So that's why this person is listening very carefully. তো আর্মি পার্সন, আর্মিদের অবশ্যই যে কথাগুলো হয় খুবই স্টিমুলেটিং হয়, রক্ত গরম করার মতো কথা হয়, অনেক সময় হয়। কিন্তু এখানে দেখেন কেউ দুষ্টুমি করতেছে, সো কেউ থাকবে তারা দুষ্টুমি করবে, ঠিক মতো পড়বে না। কিন্তু এই জন্য এরা হচ্ছে অনেক ব্যাক বেঁচে থাকে। অনেকে হচ্ছে হয়তো লাইফে কোনো কারণে শাইন করে, ম্যাক্সিমামই হচ্ছে লাইফে সাফার করে। আর যারা খুব কেয়ারফুলি শুনে, কারণ আপনার জীবনের পরিবর্তন করার জন্য আপনাকে সারা জীবন ক্লাস করছেন, অনেকের কথা শুনছেন, দ্যাট ইজ নট আ ফ্যাক্টর। আপনাকে হয়তো একটা সেন্টেন্স আপনার লাইফকে পরিবর্তন করে দিবে, এবং আপনার একটা সিদ্ধান্ত আপনার লাইফকে করে দিবে, কি বলে, এমন জায়গায় নিয়ে যাবে যেটা আপনি কল্পনা করতে পারেননি। একটা কথা আপনাকে, এমন একজন মানুষকে আপনাকে মডেল হিসেবে নেওয়ার জন্য কি বল অনুপ্রাণিত করবে। সো আপনাকে সবসময় চোখ কান খোলা রাখতে হবে যে কোথায় আপনার সেই কথাটা আছে, কখন আপনার মনের মধ্যে সেই আনন্দ তৈরি হয়। আমরা বলি না, আমাদের পথে ঘাটে আমরা একটা কথা বলি, পথে ঘাটে আমরা কত মেয়েকে দেখি, ঠিক না? সব মেয়েকে দেখে কি আমাদের ভিতরে দাঁড়াক লাগে? লাগে না। অর্থাৎ আমাদের একটা নির্দিষ্ট একজন
দেখলে আমাদের ভালো লাগে। ঠিক মানুষের লাইফটাই এরকম, যে কোন সময় কার কথায় বা কোন নলেজটা নিয়ে মানুষের জীবনটা পরিবর্তিত হবে, তার চিন্তা চেতনা পরিবর্তিত হবে। সেই জন্য আমাদের সবসময় থাকতে হবে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, এটা ইংলিশে বলে কনসান্টিয়াস। আমাদের সবসময় আমাদের এই বিষয়টা থাকতে হবে, আমাদের পঞ্চ ইন্দ্রিয় আমাদের এগুলো করা রাখতে হবে। আর সব সময় শেখার যে মানসিকতা আমার সাথে থাকতে হবে। যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। এই 4C মডেল আপনারা কেউই পারেননি, এটা খুবই আনফর্চুনেট। প্রথমটা যেটা আমি বললাম এটা হচ্ছে মোটিভেশনাল কলেজ, সেকেন্ডটা হচ্ছে আপনার কি মেন্টর। আই হ্যাভ দ্য কি, সো আই উইল শো ইউ দ্য ওয়ে। দেখেন ওই লোকটা কালো হাতে একটা কি ধরে আছে, মেন্টর। এটা বল আমরা বলছি কি লাইফ কোচ। কি বলতেছি আমরা এখানে লাইফ কোচ। প্রথমটা হচ্ছে মোটিভেশনাল কলেজ, এই যেটা আমি এখন নিচ্ছি। সেকেন্ডটা হচ্ছে লাইফ কোচ, যে আপনাকে একটা চাবি নিয়ে বলতেছে আমার কাছে সাফল্যের চাবিকাঠি আছে, সো তুমি আমাকে যদি মেন্টর হিসেবে গ্রহণ করো এবং লাইফ কোচ হিসেবে গ্রহণ করো, দেন আমি তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাব। সো বলেন তো, আমরা সাকিব আল হাসান যখন ব্যাটে রান কম পায়, যখন মুশফিক রান কম পায়, যখন তামিম রান কম পায়, তারা কার কাছে যায়? গাজী সালাউদ্দিনের কাছে যায়। তারা হচ্ছে গাজী সালাউদ্দিনকে তাদের কি মনে করে? মেন্টর মনে করে, যে উনি যে ট্রিক্স অ্যান্ড টিপস গুলা দেয় ওগুলা তারা মাঠে অ্যাপ্লাই করলে তারা হচ্ছে রান করতে পারে, তারা আবার তাদের অফ ফর্ম থেকে ফর্মে ফিরতে পারে। ওই জন্য মেন্টর, এই যে কি বলে মেন্টর বা লাইফ কোচ যেটাই বলেন, তো উনি আপনাদেরকে করবেন। থার্ডটা হচ্ছে আপনাদের জন্য লাইভ ক্লাস। দেখেন ওই যে বসে ক্লাস করতেছে, ম্যাডাম ক্লাস করাচ্ছে, ওর ওই পাশ থেকে ক্লাস করতেছে। থার্ডটা হচ্ছে লাইভ ক্লাস। আর ফোর্থটা হচ্ছে কারেকশন সার্ভিস। এই যে আমরা আপনাদেরকে দিচ্ছি শেষে একটা পরে শুরু করছি, আমরা মনে হয় 4th বা 5th উইক থেকে আপনাদের শুরু করছি আমরা কারেকশন সার্ভিস। আমরা গত বছরের রিয়েলাইজেশন, আমাদের গ্রাম থেকে মাত্র ধরেন 2% 5% লোক ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছে, ম্যাক্সিমাম শহর থেকে। অথচ এটা এর আগে ছিল চিত্রটা ভিন্ন। এর আগে চিত্রটা ছিল হচ্ছে আপনার 60% থেকে 70% স্টুডেন্ট চান্স পেত গ্রাম থেকে, তারপরে হচ্ছে আপনার শহর থেকে চান্স পেতে খুব কম। আপনার ধরেন 40% থেকে 30%। এই সিনারিটা পরিবর্তিত হচ্ছে শুধুমাত্র পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করার কারণে। রাইটিং চলে আসছে, গ্রামের ছেলেরা তো হচ্ছে আসলেই ওরা গ্রামে ওইভাবে পড়াচ্ছে, সুযোগগুলো সেটা ওরা পায় না। যা হচ্ছে ওরা তিন মাসের মধ্যে ওদের রাইটিং স্কিল ডেভেলপ করা সম্ভব না, বা ওরা জানতে পারে যে আসলে কীভাবে লিখতে হয়। আমার কথা বলি, আমি যখন আসছি প্রথম সেমিস্টারে আমি খুব খারাপ করছি, কারণ আমার মূল কারণ ছিল আমি রাইটিংটা ভালো ছিল না। আমি তো ওইভাবে রাইটিং প্র্যাকটিস ছিল না, আমি পারতাম না। যেহেতু এমসিকিউ ছিল আমাদের সময়, সো ওখানে রাইটিং কোনো চ্যালেঞ্জ ছিল না, আমরা এমনিতেই পাস করে গেছি শুধু এমসিকিউ দিয়ে। কিন্তু যখনই রাইটিং আসছে তখনই আমরা হয়তো ধরা খাওয়া শুরু করছি। এই জন্য আমরা আপনাদের জন্য স্পেশালি, আপনাদের তো পরীক্ষা ওখানে প্রতি উইকলি ক্লাস আপনাদের থাকে, কি বলে এই রিটেন পরীক্ষা থাকে, পাশাপাশি আপনাদের জন্য আমরা রাইটিং প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি, যাতে হচ্ছে আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং আপনাদের করতে পারেন, এবং আপনারা আপনাদেরকে এমনভাবে প্রস্তুত করতে পারেন যে যেই কোনো টপিককে আমাদের লিখতে বলা হোক ইংলিশে, আপনারা অবশ্যই লিখতে পারবেন, এবং আপনারা হচ্ছে কাঙ্ক্ষিত মার্ক পেতে পারবেন। মিনিমাম আপনারা একটা মার্ক পেলেও আপনারা পাস করে যাবেন। যদি আপনি এমসিকিউতে ভালো করেন, তাহলে হচ্ছে আপনার আউট অফ 45 বা 50-তে আপনি হচ্ছে তখন 20 বা 22-25 পেলেও আপনি ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবেন। এই জন্য আপনাদের জন্য এই ব্যাকবোন শুধুমাত্র স্পেশালি শুধু রাইটিং প্রেস করার জন্য আপনাদেরকে কারেকশন সার্ভিসটা চালু করে। সো এখানে 4টা সি হচ্ছে। প্রথমটা হচ্ছে মোটিভেশনাল কলেজ, হোয়াট আই এম কন্ডাক্টিং রাইট নাও। সেকেন্ড ওয়ান হচ্ছে লাইফ কোচ, হু ইজ ইউর মেন্টর। ইউ শুড কিপ এ গুড কন্ট্যাক্ট উইথ দেম and learn from them as much as you can, and also seek the advice, seek the suggestion, and seek the solution of any problem you face in a daily day-to-day life during this critical time of your life. এই 3টা মাস আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই সময় আপনার সমস্ত রকমের কি বলে সময় নষ্ট করা ছেড়ে দিয়ে আপনি যদি 3টা মাস আপনি ডেডিকেটেডলি দিতে পারেন, আপনি যদি আমাদের লাইফ কোচদের সাথে আমাদের সবগুলো বিষয় আপনি ঠিকমতো আত্মস্থ করে মেনে চলতে পারেন, তাহলে অবশ্যই আপনি ইউনিভার্সিটি চান্স পাবেন। এতে আপনাকে আমরা এই গ্যারান্টি দিতে পারি। কিন্তু আপনি যদি সময় নষ্ট করেন, ঠিকমতো ক্লাসগুলোতে জয়েন না করেন, ঠিকমতো আমাদের ব্যাকবোন স্কুলের ভিডিওগুলো না দেখেন, যদি পরীক্ষাগুলো না দেন, কারেকশন সার্ভিসে কারেকশনগুলো ঠিকমতো সাবমিট না করেন, দেন আমরা গ্যারান্টি দিতে পারি না। কিন্তু আপনি যদি এগুলো ঠিকমতো মেনে চলেন, অবশ্যই আপনি আপনার ইউনিভার্সিটির জন্য প্রস্তুত হবেন এবং আপনি অবশ্যই চান্স পাবেন।
থার্ডটা হচ্ছে আপনি অবশ্যই লাইভ ক্লাসগুলোতে জয়েন করবেন। আর ফোর্থটা হচ্ছে আপনারা যতগুলো কারেকশন আপনাদের দিব অবশ্যই সেই কারেকশনগুলো আপনারা করবেন। এখন ধরেন আমি এখানে কারেকশন সার্ভিসটি বেশি ইম্পাসাইজ দিচ্ছি, কারণ হচ্ছে আপনাদের এখন ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য যদি সবচেয়ে বড় ব্যারিয়ার থাকে, আপনারা হচ্ছে এই রাইটিংটা আপনাদের খুব জরুরি। এখানে আপনারা আটকে যাবেন। সো এখানে আপনারা এই সময় সুযোগে যত বেশি আপনারা লিখতে পারবেন, লেখার ইয়ে হবে। প্রথম দিকে ওই যে আমি বললাম আমি পড়তে গিয়ে এক লাইন বুঝি নেই, পরবর্তীতে আমি ফ্রিলি এখন পড়তে পারি, আমি এখন ফ্রিলি স্পিকিং করতে পারি, সবকিছু করতে পারি। আপনারাও এভাবে পারবেন। সো প্রথম দিকে হয়তো আপনি ইংলিশে এক লাইন লিখতে 2 লাইন লিখতে গিয়ে আপনার হাত ভেঙে আসবে, মানে কিছু আসতেছে না, কিন্তু লিখতে 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 একসময় আপনার মাস্টার হয়ে যাবেন। তখন এটা কি হবে, আপনি ইউনিভার্সিটিতে অবশ্যই 5 পাওয়ার প্রথম আপনার লাভটা হলো। দ্বিতীয় লাভ হবে আপনি যখন ক্লাসে ঢুকবেন তখন আপনি ওর থেকে ভালো ইংলিশ লিখতে পারবেন, কারণ ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম পড়াশোনা হচ্ছে ইংলিশে, লেখা হচ্ছে ইংলিশে। শুধুমাত্র কয়েকটা স্পেসিফিক সাবজেক্ট, বাংলা হলে বাংলাতে আপনি ইংলিশ লিখতে পারবেন না, কিছু সাবজেক্ট আছে আপনার বাংলা লিখতে হবে, সো ওগুলো বাংলার জন্য। কিন্তু যদি আপনি ভালো টপ সাবজেক্টগুলো পড়তে চান সেখানে পড়ার মিডিয়ামটা হচ্ছে ইংলিশ, সো আপনি ওখানে একটা ভালো মার্ক ক্যারি করতে পারবেন। তৃতীয়ত হচ্ছে আপনি চাকরির জীবনে গিয়ে ওখানে হচ্ছে এই হ্যান্ড রাইটিং এর কারণে, ইংলিশ হ্যান্ড রাইটিং কারণে অনেকে হচ্ছে ভালো ভালো করতে পারে না, তখন আপনি ওখানে ভালো করতে পারবেন। আর এখনকার ডিজিটাল যুগে কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে অনেক ভালো ভালো জব আছে ফ্রিল্যান্স, যে অনেকে হচ্ছে আপনাদের এখানে গরিব আছেন, সো আপনারা হচ্ছে ইউনিভার্সিটি পড়াশোনার পাশাপাশি আপনারা কন্টেন্ট রাইটিং করে আপনারা হচ্ছে টাকা ইনকাম করতে পারবেন। ব্যাকবল লিমিটেডেরই একটা প্রোগ্রাম আছে, এসএলসি সার্ভিস, স্মার্ট কারেকশন সার্ভিস। ওখানে যারা হচ্ছে ইংলিশে খুব ভালো, ওরা হচ্ছে আমাদের সাথে কাজ করে, ওরা জাপানি স্টুডেন্টদেরকে ইংলিশ রাইটিং স্কিল ডেভেলপ করার জন্য হেল্প করতেছে। সো আপনারা তখন নিজেরা এখানে যদি আপনারা নিজে ডেভেলপ করতে পারেন, তাহলে আপনারা ওখানে আমাদের সাথে জয়েন করে আপনাদের ইউনিভার্সিটির পরে আমাদের থেকে এই সেবাটা নিতে পারবেন, এবং আপনারা যে ইউনিভার্সিটি লাইফটাকে, যে ফাইন্যান্সিয়াল যদি কোনো ক্রাইসিস থাকে সেটা আপনারা ওভারকাম করে নিজেরা চলতে পারবেন। সো এটার যে কত বেনিফিট সেটা আপনারা নিজের শুধু চোখ বন্ধ করে রিয়েলাইজ করবেন। এই সুযোগগুলো আপনাকে কেউ এইভাবে আর দিবে না, শুধুমাত্র ব্যাকবোন দিচ্ছে। ব্যাকবোন দিতে পারতো না যদি আপনাদের পিছনে আমাদের জাপানিজ যারা হচ্ছে ফান্ড দিচ্ছেন। আপনারা অনেকেই হয়তো এখানেই কি বলে নেগলেক্ট মনোভাব আমরা দেখতে পাচ্ছি, যে ঠিক মতো ক্লাস করবো না। এই যে আজকে অনেকে আজকে এটাতে সেশনে জয়েন করে নাই, কি জন্য জয়েন করে নাই, সে হচ্ছে তাকে এমবি দেওয়া হয় নাই। আরে ভাই, আপনাকে এমবি আমরা তো দিব বলছি একটা অ্যামাউন্ট, এখন আপনি যদি ক্ষুধা বেশি থাকে একটা জায়গাতে যখন আপনি যাবেন, ধরেন আপনার মিষ্টি খাইতে ইচ্ছে করতেছে 3 কেজি, কেউ তো 3 কেজি খাইতে পারে না, তারপর বলে 3 কেজি, তখন আপনাকে বলছে ওখানে লিমিট আছে আপনার জন্য 1 কেজি। তখন আপনার কি আপনার টাকা সামর্থ্য আছে, তাহলে কি আপনি হচ্ছে 3 কেজির জন্য আপনি কিনবেন না, যদি আপনার টাকা সামর্থ্য আছে। সো ব্যাকবোনে এমবি দিলে আপনারা ক্লাস করবেন, ব্যাকবোনে এমবি না দিলে ক্লাস করবেন না। মনে হচ্ছে যে আপনারা কি বলে এই শুধুমাত্র ব্যাকবোনের জন্যই পড়েন, আপনারা নিজের পরিবর্তনের জন্য পড়েন না। সো আমাদের এমবির জন্য যদি আপনারা পড়াশোনা করেন, আসলে আপনাদের তাহলে হচ্ছে আপনাদের এই কি বলে থিঙ্কিং জগতে আপনাদের পরিবর্তন আনতে হবে, আপনারা নিজেরাই নিজেদের সেলফ স্টার্টার হতে হবে। সো এই বছরে আমরা হয়তো এমবি দিচ্ছি, আমরা হয়তো নেক্সট ইয়ার এমবি নাও দিতে পারি। সো এমবি ইজ নট দ্য ফ্যাক্টর, যেটা যদি এমবি যদি আপনার পড়াশোনাকে হ্যাম্পার করে, আপনার যদি মনে হয় যে না আমি এমবি না দিলে পড়বো না, তাহলে আপনি এখানে জাস্ট টাইম পাস করতে আসছেন, পড়াশোনা করতে আসেন নাই। সো আপনাকে কে কি দিল না দিল, আপনি আপনার গোল অনুযায়ী যে ইয়ে করছেন, যে শিডিউল সেট করছেন, সেই শিডিউল অনুযায়ী আপনি অবশ্যই কন্টিনিউ করবেন। সো এই এমবির জন্য বা এই জন্য আপনারা অবশ্যই বসে থাকবেন না। দেখ আমি তাহলে অনেক কথা বলে দিলাম, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। সরি, হ্যাঁ, তাহলে আমি এখন অনেক কথা বললাম। সো আপনাদের আসলে এই ইজি ইউনিভার্সিটি যে আপনারা যাওয়ার জন্য অনেকেই হচ্ছে কি বল গোল সেট করছেন, ইউনিভার্সিটি পড়বেন। অনেকে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে পড়াশোনা করে নিজেকে ধন্য করবেন, আমাদের ধন্য করবেন, আপনার ফ্যামিলিকে ধন্য করবেন, আপনার সমাজকে ধন্য করবেন, আপনার আত্মীয় স্বজনকে ধন্য করবেন। সো এটা যেতে হলে আমরা যে পথগুলো সেট করছি, প্রথমটা হচ্ছে আমাদের সাথে আপনার কি করতে হবে। আপনি অলরেডি মোটিভেশনাল কলেজের আমাদের 4টা সেশন শেষ আছে, 5ম সেশন চলছে, আপনি সবগুলোতে কলেজে জয়েন করবেন। অ্যাটেন্ড অল লাইভ ক্লাসেস উইদাউট এনি এক্সকিউজেস, কিপ ইফেক্টিভ কন্টাক্ট উইথ ইউর লাইভ কোর্সেস। সো আপনার লাইভ কোর্স যাদেরকে অ্যাসাইন করা হয়েছে অবশ্যই ওনার সাথে ইফেক্টিভ
কন্ট্যাক্ট রাখতে হবে। এখানে আপনি শুধু খাস গল্প করার জন্য টাইম পাস করতে ভাই ভালো লাগে না এসব বলা দরকার নেই। আপনি অবশ্যই পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আপনার প্রবলেমের সলিউশনের জন্য অথবা যে কোনো প্রবলেম সলিউশনের জন্য ওনাদের সাথে কথা কথা বলবেন। আপনি যদি কোথাও স্ট্রাগল করেন সেই স্ট্রাগলটাকে এক্সপ্রেস করার জন্য কথা বলবেন। সো ইফেক্টিভ কন্ট্যাক্ট রাখবেন লাইফ কোচদের সাথে। থার্ডটা হচ্ছে আপনাদেরকে যে সমস্ত কারেকশন সার্ভিস আমরা দিব অবশ্যই সবগুলো সাবমিট করবেন। আপনাদের মধ্যে এখানে অনেকেই হচ্ছে কারেকশন সার্ভিসে কারেকশন সাবমিট করে না, আমরা হচ্ছে আপনাদেরকে বারবার ফোন দেওয়া লাগতেছে। সো এটা মনে হচ্ছে যে আসলে ব্যাকবোনে কিছু একটা কিন্তু এটা আসলেই এটা এই সবগুলো ডেডিকেশন সব আপনাদের জন্যই। সো আপনারা যদি সফল হন আপনাদের জন্য, সো আপনাদেরকে সেলফ মোটিভেটেড হতে হবে। এখানে আরেকজন আপনাকে সবসময় করবে ঠেলবে, এটা 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 আসলে সম্ভব না। যদি কেউ নিজের ইচ্ছা না দৌড়ায় তাহলে হচ্ছে আপনাকে অন্যজন যত বেশি পুশ করবে একটা সময় কি ওই লোক একটা ক্লান্ত হয়ে যাবে। সো ইউ হ্যাভ টু বি সেলফ মোটিভেটেড আপনাকে, তাহলে আপনি অবশ্যই সাফল্য পাবেন। আর যদি আপনাকে কেউ ঠেলে করতে হয় তাহলে আপনি আসলে সব জায়গাতে গিয়েই এভাবেই করবেন। সো আপনি আসলে সব বেশি দূর যেতে পারবেন না। হয়তো আপনি ইউনিভার্সিটি পর্যন্ত ভর্তি দিতে পারবেন, এই শেষ পর্যায়ে আপনি এসে ব্যাকবোনের কাছে পড়ে লাভ হয় না, আমি মনে হয় ওর কাছে কোচিং করলে ভালো হতো। তারপর বললেন আমি মনে হয় ইউসিসিতে কোচিং করলে আরো ভালো হতো, কেন যে এটা কথা বিশ্বাস করলাম এখন তো হলো না। অথচ আপনি একবার চিন্তা করবেন না যে আপনি টাইমগুলো কীভাবে পাস করছেন। আপনি একবার ভাববেন না যে আপনার আসলেই এই উচিত ছিল আরও বেশি মনোযোগীভাবে পড়াশোনা করা। ব্যাকবোনের ভাইরা আপনাদেরকে যে সমস্ত ইনস্ট্রাকশন দিয়েছিল সেগুলো সব কিছু পালন করা, আপনি এটা চিন্তা করবেন না। আপনি তখন বলবেন যে ব্যাকবোনে গিয়ে আপনি মারা পড়ছেন। অথচ আপনার জন্য এত সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করা। আপনাদেরকে আমরা প্রথম এখানে অনেকে আছেন, আমরা আপনাদেরকে সেই শুরু থেকে ইংলিশে আমরা চেষ্টা করছি স্কিল করার জন্য সেই 4টা মাস থেকে। তারপর আপনাদেরকে আমরা ইউনিভার্সিটির জন্য ইয়ে করেছি কি বলে এখন পড়াচ্ছি। সো আপনাদের আসলে উচিত এখন যে সময়টা আছে এই সময়টাকে অবশ্যই খুব ভালোভাবে কাজে লাগিয়ে সামনে ইউনিভার্সিটির জন্য আপনাকে অবশ্যই প্রিপেয়ার করা। দেন হচ্ছে আপনারা অবশ্যই আমাদের যে ভিডিওগুলো দেওয়া আছে এগুলো খুব ভালো টিচার দিয়ে ভিডিও তৈরি করা এবং হচ্ছে আমাদের খুব শ্রম ঘাম দিয়ে এটা করা। তো আপনারা সবগুলো ভিডিও দেখবেন এবং ভিডিও রিলেটেড যে সমস্ত কুইজ আছে সবগুলা কুইজ আপনি অ্যাটেন্ড করবেন এবং উইকলি রিভিশন ওখানে সম্ভবত রিভিশন কুইজও আছে। সো সবগুলো রিভিশন কুইজ দিবেন এবং আপনি হচ্ছে মান্থলি উইকলি এক্সামগুলো দিবেন। যদি আপনি আমাদের সাথে এইগুলো ঠিকমতো করেন, আশাবাসী আমি কিছু টিপস বলি, এইগুলো ছাড়া আসলে জীবনে মানুষ নিজে শুধু পড়াশোনা নিয়ে থাকলে আপনি আসলে নিজেকে হারাই ফেলবেন। আপনাকে এমন কিছু করতে হবে যেগুলো হচ্ছে আপনার নিজেকে বুস্ট আপ রাখবে, পাশাপাশি হচ্ছে নিজেকে ফ্রেশ লাগবে। সো যেমন আমরা কম্পিউটার ইউজ করলে মাঝে মাঝে রিফ্রেশ দেই, কারণ হচ্ছে কম্পিউটারও একটু করতে হয়। আমি বক্তব্য দিচ্ছি মাঝে মাঝে পানি খেতে হবে, কারণ এটা আমার ইমিউন সিস্টেমকে আমার ভিতরে এটাকে হচ্ছে কি বলে আমাকে রিফ্রেশ করে আমাকে একটু শক্তি দিবে, এনার্জি দিবে। সো আপনাকে অবশ্যই ঠিকমতো ঘুমাইতে হবে এবং ভালোভাবে খেতে হবে। সেজন্য আপনাকে অবশ্যই মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ঘুমাবেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে খাওয়া দাওয়া ঠিক সময় করতে হবে। তারপর হচ্ছে আপনাকে অবশ্যই কিছুটা এক্সারসাইজ করতে হবে, সেটা অবশ্যই বেটার হচ্ছে সকালবেলা করা, ফজর নামাজ পড়ার পরে, অথবা যদি হিন্দু হন তাহলে আপনাকে মর্নিং এক্সারসাইজ করার পরে, দেন হচ্ছে মর্নিং প্রেয়ারের পরে। আর কেউ হচ্ছে কি ফোকাস অন ইউর গোল, এটা হচ্ছে আপনাকে অবশ্যই এখনকার একমাত্র গোল হচ্ছে ইউ মাস্ট বি হ্যাভ ওয়ান গোল, দ্যাট ইজ ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি। সো আপনার এইটার উপরে আপনার থিঙ্কিং, আপনার চিন্তা চেতনা সব কিছু অনুসারে গল্প করলেও সেই ইউনিভার্সিটি ক্যান্ডিডেট হতে হবে। আপনি কারোর সাথে চা খাচ্ছেন, ওখানে গিয়েও আপনি এমন লোককে আপনি চা খাওয়াতে ডাক দেবেন যে ইউনিভার্সিটির জন্য ক্যান্ডিডেট, তো ওর সাথে কথা বলতে বলতে আপনি এখন অনেক তথ্য শেয়ার করবেন। আপনাকে সব কিছু এখন ইউ মাস্ট প্ল্যান এভরিথিং সার্কেলিং ইউর গোল। সো ওয়ান ইজ গোল, দ্যাট ইজ ইউর গোল, ইউনিভার্সিটি চান্স পাওয়া, ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া। সো এখানে আপনার আড্ডা থেকে শুরু সব কিছুকে ইউনিভার্সিটি কেন্দ্রিক করতে হবে। তারপর হচ্ছে আননেসেসারি আড্ডা মানে হচ্ছে আমি বলতেছি যে আমরা হচ্ছে অনেকেই এই সময় খুব আড্ডা প্রিয়, বন্ধুদের সাথে গল্প করা। সো এই 3 মাস আপনি প্লিজ অ্যাভয়েড দিস, এই আড্ডাটা আপনাকে শেষ করে দিবে। সো এই সময় আপনি আননেসেসারি আড্ডা গল্প করার জন্য আপনি এটা দিবেন না। এখন হয়তো বলবো যে আমি আড্ডা না দিলে আমার বন্ধুরা আমাকে বলবো অহংকারী বা এটা সেটা, চান্স না পেলে আমি কি করবো।
চান্স না পেলেও আপনি যা অর্জন করবেন সেটা আপনার জীবনের জন্য অনেক কাজ হবে। আপনি দেখবেন আমাদের এর আগে যারা আমাদের এডুকেশন প্রজেক্টে জয়েন করছে অনেকেই হচ্ছে প্রাইমারিতে জব পেয়ে গেছে ইজিলি, কারণ আমাদের এখানে সে পড়াশোনা করছিল। সো আপনি এখন 3 মাস যদি বন্ধুদের সাথে একটা ডিস্টেন্স রাখেন, দ্যাট উইল নট বি বেটার। আপনি যদি চান্স পেয়ে যান তখন সবাই আপনার পিছনে মধু মধু ঘুরবে। আপনারা যারা হচ্ছে পবিত্র কোরআন পড়েন, সো ওখানে সূরা ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু সূরা নসরের মধ্যে আপনারা দেখবেন যে ওখানে বলছে যে মানুষ হাজার হাজার লাখে লাখে ইসলাম ধর্ম গ্রহণ করবে। সো আল্লাহ রাসূল চেষ্টা করে গেছেন, চেষ্টা করে যাওয়ার পরে যখন ইসলামের পূর্ণ সৌন্দর্য সবার কাছে প্রকাশ পেয়ে গেছে তখন মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ শুরু করছে। ঠিক আছে? সো আপনি যখন ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গাতে চান্স পাবেন, আপনি যখন একটা জায়গায় পৌঁছে যাবেন তখন দেখবেন আপনার বন্ধু বান্ধব শেষ হবে না, আপনার শুভাকাঙ্ক্ষী শেষ হবে না। কিন্তু আপনি এই জায়গাতে যাওয়া আগ পর্যন্ত আপনার অনেক হেটার্স থাকবে, আপনার অনেক সমালোচক থাকবে। এই কলেজে ভয় দিতে পারে না, সে আবার ইউনিভার্সিটি চান্স পাবে। হ্যাঁ, আপনার বিশ্বাসকে টলিয়ে দেওয়ার জন্য আমাদের এই সমাজ ব্যবস্থার মধ্যে আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমরা অন্যকে উৎসাহিত কম করি, আমরা হচ্ছে সবসময় সমালোচনা করি। আমরা হচ্ছে 90% সমালোচনা করি, মাত্র 10% উৎসাহিত করি। সো কেউ একটা চেষ্টা করলে সেটাকে আমরা বলি ক্রিটিসাইজ করে দমিয়ে দেওয়ার জন্য। কেউ এটা হচ্ছে উইলিংলি করে যাতে সে একজন মানুষ কোনো কিছু সাফল্যযোগ্যতা না পারে, মানে হিংসা থেকে করে। আর কেউ হচ্ছে নিজের অজান্তেই করে, আর ম্যাক্সিমাম অজান্তেই করে। সো আপনার বন্ধু বলবে দূর এ আসে না, একটা ভাব দেখাচ্ছে, সেটা একটু তোমার ডাকলাম। হ্যাঁ, ওই বন্ধু এসে আপনার কাছে বন্ধুরে কেন যদি কথা শুনি নাই আপনার কাছে এসে বলবো, এটা আমরা প্রমাণ, এটা হচ্ছে ম্যাক্সিমাম প্রমাণ। আমার এক ডাক্তার ভাই আছেন, তো উনি হচ্ছে লাস্ট বাংলাদেশে উনি চিকিৎসা জগতে উনি যে লন্ডনের খুব নাম করা একটা চিকিৎসা কলেজ থেকে উনি হচ্ছে হাইয়েস্ট মার্ক পাইছেন। এটা হচ্ছে আসলে এত মার্ক ওই পরীক্ষা থেকে এই পর্যন্ত কোনো মানে ওয়ার্ল্ডে কেউ পায় নাই। সো উনি বলতেছিল যখন মানে এগুলোর আগে উনি 0 পাইছিলেন, উনি একটা পরীক্ষায় 0 পাইছে, পরবর্তীতে ওটাতেই উনি আবার 100তে 100 তুলছে। সো এইটা হচ্ছে ডেডিকেশন, যে আমি একটা করছি, উনি সব বই পড়ে ফেলছে। আমি আমারটা বলি, আমারটা হচ্ছে আমি ক্লাস 8-এ গিয়ে ম্যাথে হচ্ছে 21 পাই, 21। আর আমি সব সাবজেক্টে হচ্ছে আমার যে ফার্স্ট বয় ছিল ওর থেকে বেশি পাই, কিন্তু ম্যাথেও পাচ্ছে 73 আমার মনে আছে। তখন আমার খুব কান্না পাচ্ছিল, কারণ আমি হচ্ছে সব সাবজেক্টে ওকে পাস করছি, কারণ আমাদের মধ্যে ডিস্টেন্স থাকতো না। হয়তো ও যদি পেতো হচ্ছে 83, আমি পেতাম আমি 83 পেলে ও পেতো 80। তো সবগুলো মিলে আমাদের ডিস্টেন্স হতো 30 মার্কস বা 25 মার্কস। কিন্তু সে এক ম্যাথের মধ্যে সে এত বেশি পাইছে আমার থেকে, তো সব মিলে সে ফার্স্ট হয়ে গেছে। আমি ফেলই করছি, ম্যাথে 21 পাইছি, মানে আমি জাস্ট একটা ম্যাথও আমার হয় নাই, আমি শুধুমাত্র 21 পাইছি জিওমেট্রিতে। তো আমার খুব খারাপ লাগতেছিল। ওই সময় আমার ওই বন্ধু এসে আমার কানে কানে বলতেছিল যে ইউ উইল নেভার গেট বেটার মার্ক ফ্রম মি দেন মি ইন ইংলিশ অ্যান্ড ম্যাথ। সে আমাকে বললো, চ্যালেঞ্জ করলো আমাকে, যে কখনো তুই আমার থেকে ইংলিশ এবং ম্যাথে বেশি মার্ক পাবি না। তো অ্যারাবিকে আমি ভালো ছিলাম, সো ওইগুলোতে ও চ্যালেঞ্জ করতো না আমাকে, শুধু ইংলিশের ম্যাথে করতো। তখন আমি হচ্ছে কিচ্ছু করি না, ওকে চুপ করে, কারণ আমার তখন কষ্ট লাগছে। ওর উচিত ছিল তখন এসে আমার সান্ত্বনা দেওয়া, যে বন্ধু ঠিক আছে, সমস্যা না, তুই ইনশাল্লাহ ঠিক করতে পারবে, কান্নাকাটি করার দরকার নেই। অথচ ওরা হচ্ছে আমাকে বলছে দূর আমি আর কিছু করতে পারবো না। তখন আমি ওই রাতে গিয়ে আমি পুরো রাত ম্যাথ করেছি, এবং এই পরবর্তী থেকে ও ক্লাস 8 থেকে শুরু করে 8, 9, 10 ইন্টারমিডিয়েট আমরা একসাথে পড়াশোনা করছি, কোনোটাতেই সে আমার থেকে বেশি ইংলিশের ম্যাথ নম্বর পায় নাই সবগুলোতে, এবং কোনোবারে সে আর ফার্স্ট হতে পারে নাই। সো এইটা হচ্ছে ভিতরের থাকতে হবে। আপনি একবার 0 পাইছেন মানে আপনি সেটা কিছু না। আপনি আপনাদের একটা কুইজের মধ্যে 4 পাইছেন বলে আপনার এটা না, আপনার তখন স্প্রেটা বাড়বে আরো বেশি করে, না আমি এটাতে 4 পাইছি, আমি পরেরটাতে অবশ্যই এটাতে আমার 10 করব বা আমি 20 করব। এভাবে যদি আমরা ট্রাই করতে পারি, দেন এই যেভাবে নিজেকে নিজে মোটিভেট করতে পারি, দেন অবশ্যই সাফল্য আমার হাতে আসবে। এরপরে আপনারা কিভাবে আপনাদের লাইফটাকে, দৈনন্দিন লাইফটাকে এবং মাসিক ভাবে আপনি করবেন, সাজাবেন। আমি আপনাকে এখন কিছু ট্রিক্স বলবো, এই ট্রিক্সগুলো অবশ্যই আপনারা লিখবেন, এবং কেউ আছে যারা হাতের কাছে কলম এবং পেন্সিল খাতা রাখছেন তারা এগুলো লিখে নেবেন, যে এটা এখনকার সময় আপনাদের খুব কাজে দিবে। সো আমি তিনটা ট্রিক্স বলবো, এটা বলতে অনেক সময় লাগবে, এই 3টা বলতে আমার হয়তো সারাদিন লাগবে, কিন্তু আমি আপনাদের খুব সংক্ষেপে বলবো। তো প্রথম হচ্ছে বি স্মার্ট। আপনাকে অবশ্যই স্মার্ট হতে হবে। যদি আপনি স্মার্ট হয়ে যান তাহলে আপনি স্টার হয়ে যাবেন।
যদি আপনি স্টার হয়ে যান তখন আপনি নিজের জন্য একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন, আর রেজাল্ট হলে সেটা আপনি অন্যজন আইকন হতে পারবেন। এখন আসলে স্মার্ট বলতে আমি কি বুঝাচ্ছি, সবাই লিখতে পারেন এস মানে হচ্ছে স্পেসিফিক, এস মানে স্পেসিফিক, এম মানে মিজারেবল, এ মানে হচ্ছে অ্যাটেইনেবল, আর মানে রিয়েলিস্টিক, টি মানে টাইম বাউন্ড। সো ফর এক্সাম্পল, আপনারা হচ্ছে 3 মাস আগে আমাদের সাথে একটা জার্নি শুরু করছেন, আপনাদের একটা গোল ঠিক করছিলেন, সেটা হচ্ছে আপনারা ইউনিভার্সিটি চান্স পাবেন, ঢাকা ইউনিভার্সিটি পড়তে হবেন। সো আপনারা প্রথমে গোল সেট করে ফেলছেন। স্মার্টের প্রথম আপনারা যে গোলটা সেট করবেন, আপনার গোলটা হতে হবে স্মার্ট। তো আপনার হচ্ছে স্পেসিফিক হলো আপনি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবেন, ঢাকা ইউনিভার্সিটি আপনাকে নিজে প্রিপেয়ার করবেন, স্পেসিফিক হয়ে গেছে। এখন মিজারেবল, আপনি কি ঢাকা ইউনিভার্সিটি ভর্তির ব্যাপারে যে গোলটা সেট করছেন সেটা কি মিজারেবল কিনা? হ্যাঁ, অবশ্যই মিজারেবল। যে আপনি 3 মাসের মধ্যে আপনি নিজেকে প্রিপেয়ার করবেন। আপনি আগে থেকে তো প্রিপেয়ার করছেন, এখনো করছেন, 3 মাস আমরা 3 মাসের মধ্যে প্রিপেয়ার করতে পারবো, এটা মিজারেবল হচ্ছে। এবার কি হচ্ছে অ্যাটেনেবল কিনা? অবশ্যই অ্যাটেনেবল। কেন অ্যাটেনেবল না? এটা আপনি অবশ্যই অর্জন করতে পারবেন, কারণ আপনি অলরেডি আমাদের সাথে 4 মাস ছিলেন, পড়াশোনা করছেন অলরেডি। শুধু যদিও আমাদের ফোকাস ছিল ইংলিশ, কিন্তু আপনারা অন্য সাবজেক্টগুলোতেও আপনাদের টিচাররা হেল্প করছে আমি যতটুকু জানি। সো আপনি অলরেডি আপনার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আপনি ইন্টারমিডিয়েট কি বলে এই নবম দশম শ্রেণীতে পড়াশোনা করছেন, আপনি ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছেন। সো আপনার অলরেডি একটা কি বলে একটা একাডেমিক বেজ আছে, আপনার অলরেডি নলেজ বেজ আছে। সো এখন আপনাকে হচ্ছে ইউনিভার্সিটি যে প্যাটার্নের পরীক্ষাটা হয় এটার জন্য প্রস্তুত করা, সেই জন্য 3 মাস ইজ দ্যাট এনাফ। সো এটা অ্যাটেইনেবল। রিয়েলিস্টিক কিনা? অবশ্যই রিয়েলিস্টিক। এটা রিয়েলিস্টিক না যে 3 মাস ইজ গুড এনাফ, যে আপনার যেটা আসে ওখানে 100 মাসের জন্য আপনার এমসিকিউ পড়া, ওখানে হচ্ছে আপনাকে অবশ্যই যদি এই কি বলে আপনার যদি আপনি ফোকাস থেকে নির্দিষ্ট কিছু বই পড়েন। তো আমি এখানে বলে দিই, আপনারা হচ্ছে অনেকেই এই সময় এসে এই বই সেই বই অনেক বই পড়তে গিয়ে আসলে ফোকাস হারিয়ে ফেলে। আমি বলছি যে আপনাকে ব্যাপারটা হবে বুঝতে হবে বিষয়গুলো, বুঝে আপনি একটা বই ফলো করেন। আমি যেটা করছি একটা বই ফলো করছি, তো ওখানে কোচিং সেন্টারের টিচার এসে বলবে আজ এই বই পড়েন, সেই বই পড়ে, ওই বই ভালো, ওই বই ভালো। তো আপনি হচ্ছে টিচার যেহেতু বলতেছে, সো আপনার সমানে বই কিনে থাকেন। বই কিনতে গিয়ে তখন হচ্ছে একটা বই ঠিক মতো পড়া হয় না। আমি সাজেস্ট করবো হচ্ছে একটা বই ইয়ে করেন, সবগুলো বইতে একই রকম। আপনি চেষ্টা করেন নিজে রিয়েলাইজ করতে, যখন আপনি নিজে বুঝতে পারবেন, নিজে বুঝতে পারলে দেন আপনার যেখান থেকে আসুক ইটস নট আ ম্যাটার, আপনি অ্যান্সার করতে পারবেন। নিজের জন্য নিজের থেকে ওই যে আপনি বললাম, যখন আপনি পঞ্চ ইন্দ্রিয় কাজে লাগিয়ে পড়াশোনা করবেন, দেন আপনার পক্ষে এটা খুবই ইজি। আপনার হচ্ছে এই বুঝা ভিতরে, বইয়ের ভিতরে ঢুকে এবং কি বুঝাতে চাচ্ছে সেটা বোঝা খুব সহজ। এজন্য টাইম বাউন্ড আমরা বলছি 3 মাসে আমরা ঠিক করছি। সো স্মার্ট হতে হবে আমাদের সবসময় গোলগুলা। এখন আপনি এটা হচ্ছে আমি বলছি আপনার একটা বড় গোল সেট করছে, আপনি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবেন। এখন এটাকে আপনি প্রতিদিন কাজে লাগাতে পারবেন। প্রতিদিন হচ্ছে স্মার্টের স্পেসিফিক। আজকে আপনি কয় ঘন্টা পড়াশোনা করবেন? আজকে আপনি 8 ঘন্টা পড়াশোনা করবেন, 10 ঘন্টা পড়াশোনা, এটা স্পেসিফিক করে ফেললেন। হ্যাঁ, এরপরে হচ্ছে এটাকে কি বলে, যদি আপনি বলেন না আমি 26 ঘন্টা পড়াশোনা করবো, এটা সম্ভব? আসলে সম্ভব না, ঠিক না? তাহলে এটা স্পেসিফিক হলো না। যদি আমি এই 24 আওয়ার্স আমার টোটাল লিমিট, এটার মধ্যে আমি কত ঘন্টা পড়বো, তো আমার ঘুমাইতে 7-8 ঘন্টা আমি বলে ফেলছি অলরেডি, চলে যাবে। আমার খাইতে যাবে কিছু সময়, আমার নামাজ পড়তে কিছু সময় চলে যাবে। সো আরেকটা হচ্ছে আমি যদি একটু এক্সারসাইজ করে সময় চলে যাবে। সো এই সময়গুলো বাদ দিয়ে আমার যে সময়টা থাকবে ওটাকে আমি একটা নির্দিষ্ট সময় আমি সেট করে আমি এই সময় পড়াশোনা করবো। সো এই টাইমটা আমি ঠিক করে নিলাম। তাহলে আমি কি পড়বো? মিজারেবল। আমি আজকে হচ্ছে আমি তাহলে হচ্ছে আজকে ধরেন আমি আজকে 12 ঘন্টা পড়াশোনা করবো। আমি কি পড়াশোনা করবো? আমি এটাকে কিছু ঠিক করে নিলাম যে আজকে আমি জেনারেল নলেজে পড়বো, আমি এতগুলো হ্যান্ড রাইটিং করবো, যেটা আমার রাইটিং খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে এভাবে আমি মিজারেবল কিছু ইন্ডিকেটর ঠিক করে দেবো যে কি এই সময়টার মধ্যে একটা শিডিউল বা রুটিন বলি না, আমরা রুটিনটা ঠিক করে নিলাম। এরপর হচ্ছে যেহেতু আপনি 24 আওয়ার্সের মধ্যে অন্য সবগুলো বাদ দিয়ে এটা সেট করতেছেন, তো এটা আপনি অ্যাটেন্ড করতে পারবেন, এটা অবশ্যই সম্ভব। অ্যাচিভেবল বা অ্যাটেন্ডেবল একই কথা। এরপর হচ্ছে রিয়েলিস্টিক, অবশ্যই এটা রিয়েলিস্টিক, যেটা আমরা একটা 24 আওয়ার্সের আগে যাই না। আমাদের এখন করোনার সময় অন্য কোনো কাজ হয়, আমাদের একমাত্র কাছে পড়াশোনা করা, সেটা রিয়েলিস্টিক। আর টাইম বাউন্ড আমরা অবশ্যই বলছি যে আমরা এটা আজকে 12 ঘন্টা পড়াশোনা করবো, 8 ঘন্টা পড়াশোনা করবো। সো আপনাকে এইভাবে প্রতিদিন এভাবে স্মার্ট ওয়েতে কি বলে প্রতিদিন প্ল্যান করতে হবে
এটা প্রথমে একটা বড় বড় প্ল্যান করতে হবে। এরপরে হচ্ছে আপনাকে অবশ্যই এটাকে প্রতিদিন কনভার্ট করতে হবে। তো প্রথমে হচ্ছে মান্থলি গোল সেট করেন। এখন আপনারা 3 মাসে করছেন, 3 মাসকে এটাকে প্রথমে 3 মাসে ওভারঅল একটা গোল সেট করলেন, সেটাকে আপনি আবার প্রতি মাসে জন্য সেট করে নিলেন। প্রতি মাসটাকে আবার প্রতি সপ্তাহের জন্য মান্থলি গোলটাকে উইকলি গোলে কনভার্ট করে নিলেন। উইকলি গোলটাকে আপনি অবশ্যই আবার ডেইলি গোলে কনভার্ট করে নিলেন, এবং আপনি একটা বোর্ড রাখলেন। এই পাশে হচ্ছে আপনার গোল, দিন শেষে আপনি যখন ঘুমাবেন তখন লিখবেন আমি কতটুকু অর্জন করতে পারছি। আপনি এই পাশে লিখে দিলেন আজকে আমি হচ্ছে বাংলা এত ঘন্টা পড়াশোনা করবো, এবং আমি এই টপিকের উপর মাস্টার হবো, যে আমি পরবর্তীতে এই টপিকে যত প্রশ্ন আসবে আমি সব অ্যান্সার করতে পারবো। তা আপনি প্রথম সকালে একটা পরীক্ষা দিলেন, দিয়ে আপনার দুর্বলতা করলেন, পড়াশোনা করলেন, ওই টপিকের উপরে আপনি আবার পরীক্ষা দিলেন। দিন শেষে দেখলেন যে আপনি প্রথমে সকালে যখন পরীক্ষা দিচ্ছেন, আপনাদের মনে প্রি টেস্ট পোস্টের মনে আছে না আপনাদের, যে প্রি টেস্টে আপনি যখন শুরু করছেন আপনি 10 পাইছেন ম্যাথ ইংলিশে, কিন্তু যখন আপনি ক্লাস শেষ করছেন তখন আপনি 25 পাইছেন। ঠিক এবার প্রতিদিন আপনি একটা টপিক ধরবেন, যে টপিক আপনি সকালে পড়বেন, ওটাতে আপনি আগে আমাদের ব্যাকবোন স্কুলে গিয়ে একটা কুইজ দিয়ে দিবেন, যে আমি একটা কুইজ দিলাম কত পাইছি, দেখলেন যে আপনি 10 পাইছেন, 5 পাইছেন। হ্যাঁ, আপনি ওই টপিক রিলেটেড বই থেকে পড়লেন, ভিডিও দেখলেন, দেখার পরে দিন শেষে আপনি ওইটা পরীক্ষা দিলেন, দিয়ে কত পারেন আপনি 25 পেয়ে গেলেন টপিকের মধ্যে। সো আপনার ওই টপিকে আপনার মাস্টার হয়ে গেলেন। ঠিক এভাবে ডেইলি আপনি প্রতিদিন কি করে ডেইলি আপনি একটু স্মার্ট ওয়েতে আপনার গোল সেট করবেন, সেই অনুযায়ী আপনি কন্টিনিউ করবেন, দেখবেন আপনার সাফল্য কেউ ঠেকাতে পারবে না। এবার আমি বলি, যখন আপনি স্মার্ট ওয়েতে আপনার গোল সেট করতে পারছেন এবং আপনি সেই অনুযায়ী হচ্ছে ডেইলি কাজ করতেছেন, তখন আপনি স্টার হয়ে যাবেন। আপনাকে স্টার হতে হবে। তো স্টারের মানে কি হচ্ছে, স্টার হচ্ছে প্রথম হচ্ছে সিচুয়েশন, এরপরে হচ্ছে টাস্ক, এরপরে হচ্ছে এতে অ্যাকশন, আর হচ্ছে রেজাল্ট। প্রথম হচ্ছে এসতে হচ্ছে সিচুয়েশন, সিচুয়েশন মানে অবস্থা আর কি, আমার এখন পরিস্থিতি কতটুকু। টিতে টাস্ক মানে আমি কি কি কাজ করব, তাহলে দেন হচ্ছে অ্যাকশন, আমি তাহলে কি কাজ করব, আর মানে রেজাল্ট। তাহলে এখন আপনি যে গোল সেট করবেন, প্রথমে আমি স্মার্ট বলছি, আসলে আমার ইয়েটা হচ্ছে স্টার থেকে শুরু হতো, তাহলে স্টার স্মার্ট রেজাল্ট হবে। তাহলে তো স্টার আপনি প্রথমে অ্যানালাইজ করলেন, যে তাহলে আমি একটা বললাম একটা টপিক আপনি ধরলেন, একটা অ্যানালাইজ করলেন। অ্যানালাইজটা কিভাবে করলেন, একটা কুইজ দিয়ে দেখলেন আপনি কতটুকু আছে, আপনি জানেন কতটুকু পারেন। সো আপনি একটা অ্যানালাইজ করে ফেললেন। এরপরে হচ্ছে টাস্ক। টাস্ক মানে কি, আপনি দেখলেন যে আপনি কি বলে কানেক্টরে আপনি খুব খারাপ। হ্যাঁ, তখন আপনি কানেক্টর হচ্ছে কি বলেন একটা পরীক্ষা দিলেন, দিয়ে দেখলেন যে আপনি এখানে মার্ক পাইছেন 2, কিন্তু আপনাকে কানেক্টর থেকে অনেক বেশি পরীক্ষা প্রশ্ন আসে ইউনিভার্সিটিতে। সো আপনাকে এটা ভালোভাবে শিখতে হবে। তো আপনি 2 পেয়ে এটা অ্যানালাইজ করে ফেললেন, প্রথমে সিচুয়েশনটা অ্যানালাইজ করে ফেললেন আপনি এইখানে অবস্থা কি। দেন আপনি টাস্ক ঠিক করলেন কি, আমি আজকে কানেক্টর নিয়ে আমাদের ব্যাকবোনে যে ভিডিওটা আছে সবগুলো ভিডিও দেখবো, আমি হচ্ছে সবগুলো কুইজ দিব, আমি হচ্ছে আমার বইতে যে কানেক্টর নিয়ে যে পড়াশোনা আছে ওটা আমি পড়বো। পড়ার পর এটা আপনার টাস্ক ঠিক করলেন। এবার অ্যাকশন, অ্যাকশন হচ্ছে আপনি পড়ে ফেললেন। হ্যাঁ, সবগুলো কুইজ দিয়ে ফেললেন, সবগুলো ভিডিও দেখে ফেললেন, তারপর দেওয়ার পরে আপনার একটা অ্যাকশন হয়ে গেল। দেখুন আপনি রেজাল্ট দিবেন, রেজাল্ট দেখবেন কখন, যখন রাতেরবেলা আপনি যাবেন আবার পরীক্ষা দিবেন, তখন দেখবেন যে আপনি সকালে পাচ্ছেন 2, রাতে গিয়ে আপনি পাচ্ছেন কত, কানেক্টর যদি 10টা প্রশ্ন থাকেন 10 পাচ্ছেন বা 9 পাচ্ছেন। সো আপনি এই টপিকটার উপরে মাস্টার হলেন, ইমপ্রুভমেন্ট হয়ে গেল। তাহলে এইভাবে যদি আপনি স্টারটাকে মনে রাখেন, স্টার মানে কি, প্রথম হচ্ছে আপনার সিচুয়েশনটা অ্যানালাইজ করতে হবে, আপনি এখন কি অবস্থায় আছেন। 2 নম্বরে হচ্ছে এই সিচুয়েশন অনুযায়ী, এই অবস্থার অনুযায়ী আপনাকে অবশ্যই আপনার কর্মকাণ্ড ঠিক করতে হবে, আপনি কি কি কাজ করবেন, এটা কি কি কাজ করবেন, এখনো অ্যাকশনে যায়নি আমরা। তো কাজটা ঠিক করলেন যে আমার কি কি করতে হবে এই জায়গা থেকে, এই প্রবলেমটাকে উত্তরণের জন্য। আপনার ফ্যামিলিতে একটা প্রবলেম হয়ে গেছে, তখন আপনি গিয়ে ওখানে গিয়ে 2 পক্ষে ঝগড়া করতেছে, আপনি কি 2 পক্ষে ঝগড়া লাগাই দিবেন না, আপনাকে ওখানে গিয়ে আগে সিচুয়েশনটা অ্যানালাইজ করতে হবে, আসলে কি করছে, এটার পিছনে কি কারণ। তারপরে আপনাকে টাস্ক ঠিক করতে হবে, না আপনি 2 পক্ষের ডেকে কথা বলবেন, তারপর হচ্ছে কে কোন সূত্রতে কথা বলছে, কি কারণে ঝগড়া লাগছে, ওই ব্যাপারটা আপনি আগে রিয়েলাইজ বাইর করবেন। দেন আপনাকে অ্যাকশন নেবেন, তখন বুঝুন একটা ডায়লগে বসবেন। সো ওখানে গিয়ে আপনি বলে আগুনে ঘি না দিয়ে আপনি ওখানে ওই ঝগড়াটা মিটাই দিলেন, এরপরে আপনি একটা রেজাল্ট পেলেন কি, 2 পক্ষে শান্তি। হ্যাঁ, এটা হচ্ছে এই স্টারটা যদি আপনি মনে রাখেন, আপনি সব সারা জীবনে সব জায়গাতেই আপনি সুন্দর করতে পারবেন, এবং আপনি নিজেকে কাম এন্ড কুল রাখতে পারবেন। সব জায়গাতে অনেকেই হচ্ছে যখন 2 পক্ষে ঝগড়া লেগে যায়, আমরা কি করি, এই মানে ভালো মন্দ বিচার না করে হচ্ছে আমার আত্মীয় পক্ষে নিয়ে নিই, বা আমার ইয়ের পক্ষে নিয়ে নেবো, শত্রু বিপক্ষে চলে যাই। কিন্তু আমাকে আসলে আগে গিয়ে হচ্ছে বিষয়টা অ্যানালাইজ করতে হবে, দেন
আমাকে অবশ্যই ইগোসেন্ট্রিক না হয়, অবশ্যই ওয়াইজ ম্যানের মতো অ্যাক্ট করতে হবে। এটা আপনাকে গাইড করবে যদি আপনি স্টার এই শব্দটা মনে রাখবেন। সো স্টার তো সবসময় মনে থাকে আমাদের, কিন্তু ঠিক না, আমাদের এই যে শাহরুখ খান একটা স্টার, সাকিব আল হাসান ক্রিকেট স্টার, হ্যাঁ, সো স্টারের অভাব নাই, তো স্টার মনে থাকবে। সো স্টারটাকে আপনারা অবশ্যই মাথায় রাখবেন, এবং আপনাদের পক্ষে এইটা জীবনে বাস্তবায়ন করতে খুব সহজ হবে যে কোনো অ্যানালাইসিসে। ইউনিভার্সিটি ভর্তির জন্য আপনি এখন অ্যানালাইজ করে ফেলছেন, আপনি অলরেডি আপনার অ্যানালাইজ করছেন, যদি কোনো অ্যানালাইজ বাকি থাকে অবশ্যই অ্যানালাইজগুলো করবেন যে আপনি কোন কোন টপিকে আপনার দুর্বলতা আছে, উইকনেস আছে, এবং হচ্ছে আপনি কীভাবে সেই উইকনেসগুলো কাটিয়ে উঠবেন। যদি আপনি নিজে নিজে একটা চেষ্টা করেন কীভাবে করবেন, যদি না পারেন আপনার অবশ্যই লাইভ কোচ আছে, লাইভ কোচের সাথে কথা বলবেন যে ভাই আমার এই জায়গাতে এখন উইকনেস, আমি এখন পারতেছি না, তো আমি কীভাবে করবো, কোথায় আমি বেশি সময় দিব, কোথায় কম সময় দিব, আমি কিভাবে এখন তাহলে হচ্ছে এটা ওভারকাম করবো। আমার একটাই গোল, আমি ঢাকা ইউনিভার্সিটি চান্স নিতে চাই, এটা হচ্ছে আপনার ইয়া। সো আপনাকে অবশ্যই স্টারটা ফলো করতে হবে এবং স্মার্ট অনুযায়ী স্মার্টলি আপনাদের গোল সেট করতে হবে। এবার হচ্ছে রেজাল্ট ওরিয়েন্টেড। তো আপনাদেরকে অবশ্যই রেজাল্ট, সেটা অবশ্যই ইউনিভার্সিটি চান্স পাওয়ার জন্য প্রতিদিন একটা রেজাল্ট ওরিয়েন্ট থাকতে হবে, যে আমি আজকে, এটা হচ্ছে একটা আপনার ওভারঅল গোল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবেন আপনি। আর এখন ডেইলি গোল হচ্ছে আপনি এই যে আজকে একটা টপিক পড়লে ওই টপিক শেষে আপনি ওই টপিক মাস্টার হবেন, ওই টপিকে আপনি ভালো করবেন। এটা হচ্ছে আপনার রেজাল্ট ওরিয়েন্টেড হতে হবে। এখানে 5টা স্টেপ আছে। প্রথম হচ্ছে ইনপুট, এরপর হচ্ছে অ্যাক্টিভিটি, এরপর হচ্ছে আউটপুট, দেন হচ্ছে আউটকাম, দেন হচ্ছে ইম্প্যাক্ট। বুঝতে পারছেন? সো এটা অনেক বড়, আপনারা যখন পড়াশোনা করবেন, এটা প্রজেক্ট ম্যানেজমেন্টে পড়ায়, এটা আমি এখন বলবো না ইয়ে করে, কিন্তু আপনাকে এই যখন আপনি স্টার্ট ঠিক মতো করতে পারবেন আর যখন আপনি স্মার্টলি গোল সেট করতে পারবেন, দেন আপনি রেজাল্ট পাওয়াটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। বুঝতে পারছেন? সো আমি হচ্ছে নেক্সট সেশনে যাচ্ছি, নেক্সট স্লাইডে। এখন এই যে আপনি এত কিছু করবেন, সো মনে হচ্ছে যে আপনার মনে হচ্ছে তাহলে এখন এই সময় যদি আমি সবাইকে ছেড়ে দিয়ে আমি পড়াশোনা করি, তাহলে হয়তো আমি অনেক কিছু হারাই ফেলবো, আমাকে অনেকে ইয়ে করবে, হয়তো আমার ফ্যামিলিতে আমাকে কৃষি জমিতে কাজ করার জন্য রাখতেছে, তারপরে আমি যাচ্ছি না, হয়তো আমার পিতামাতা অত উভয় পড়াশোনা করে নাই, এই জন্য শিক্ষার যে মূল্যটা ওরা বুঝতেছে না। অনেকে হচ্ছে গ্রামে এটা ফেস করে যে বাবা মা হচ্ছে কোঅপারেট করে না। হ্যাঁ, দেখবেন আপনি অনেক ক্রিকেটারের ইয়ে দেখবেন যে বাপে কি ক্রিকেট ব্যাট ভেঙে ফেলছে, তারপর হচ্ছে ফুটবলার দেখবেন বাপ ফুটবল ইয়ে করে ফেলছে, কিন্তু যখন ওই ছেলে নিজের লক্ষ্যে স্থির ছিল এবং সে সাফল্য অর্জন করছে, দেখুন বাবা গিয়ে প্রথম বলছে যে না, আমি আমার সন্তানকে আসলে আমি ভুল ছিলাম। সো ইউনিভার্সিটিতে পড়া, ইউনিভার্সিটি চান্স পেলে আপনার একটা পরিচয় হবে, আপনার ফ্যামিলির একটা পরিচয় হবে, তারপরে হচ্ছে আপনি একটা সুন্দর ভবিষ্যৎ পাবেন এবং ওই ফ্যামিলির জন্য একটা কান্ডারি হবেন যদি আল্লাহ না করে কোনো কিছু না ঘটে, তাহলে সেটা একটা ভালো ইয়া, এবং এটা আপনি বুঝতেছেন এটা ঠিক। কিন্তু আপনার ফ্যামিলি হয়তো শিক্ষার মূল্য ওইভাবে না বোঝার কারণে আপনাকে ওইভাবে কোঅপারেট করে না, কিন্তু এই সময় আপনার বলে আমার বাবা বুঝি মনে কষ্ট পাচ্ছে, বাবা কষ্ট দিয়ে আমি পাবো না। আপনাকে অবশ্যই পিতামাতা কষ্ট দিতে পারবেন না, কিন্তু আপনাকে অবশ্যই আপনার গোলে ঠিক থাকতে হবে এবং ওনাদেরকে হচ্ছে কোনোভাবে হোক পাশ কাটে হলেও আপনাকে অবশ্যই আপনার গোলে ঠিক থাকতে হবে। আপনি আসলে কিছু হারাবেন না এই সময়। আপনি যদি 4 মাস যদি বন্ধুর সাথে কন্ট্যাক্ট বন্ধ করে রাখেন, কিছু হারাবেন না, বরং আপনি আরো বহু গুণে পাবেন। যে আমি বললাম না, সূরা নসরে বলা হচ্ছে যে হাজার হাজার লোক দেখেন অটোমেটিক ইসলামে গ্রহণ করছে। সো এইটা হচ্ছে একসময় গিয়ে দেখবেন আপনার বন্ধুরা সবাই সিরিয়াল ধরে গেছে আপনার পিছনে আপনার বন্ধু হওয়ার জন্য। কারণ হচ্ছে আপনি আপনার লক্ষ্যে স্থির ছিলেন এবং এমন একটা লক্ষ্য যে লক্ষ্য অবশ্যই ভ্যালিড, এবং এটা এমন একটা লক্ষ্য যে লক্ষ্য অর্জন করলে এটা হচ্ছে আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সমাজের জন্য, সবার জন্য ভালো। সো রিয়েলাইজ করবে। সো আপনাকে অবশ্যই আপনার লক্ষ্যে স্থির থাকতে হবে। তাহলে আমি বলছি যে আপনি যদি এই 3 মাস খুব ডেডিকেটেড সময় দেন, ইউনিভার্সিটির জন্য নিজেকে প্রিপেয়ার করেন এবং চান্স পান, তাহলে আপনি কিছু হারাবেন। তাহলে আপনি কি অর্জন করবেন? তাহলে আপনার অর্জনটা কি হবে? তাহলে আপনি অবশ্যই এই যদি আপনার পিতামাতা আপনার এখন আপনি জমিতে কম সময় দিচ্ছেন, তা যদি একটু আপনার মনে কষ্ট থাকে, তো যখন আপনি বলবেন যে ভাই বাবা আমি ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছি, আর মা যখন বলবে, ভাইকে যখন বলবেন, আত্মীয়কে যখন বলবেন, ওরা খুবই খুশি হবে। যদি যারা ঢাকা ইউনিভার্সিটির নাম শুনে থাকে, তাহলে ওদের মতো খুশি আর কেউ হবে না। আর ওনারা যে হাসিটা দেবেন, ওনাদের যে আত্মতৃপ্তিটা আসবে, আসলে আপনার সব কষ্টের জন্য আপনার অবশ্যই চোখের জল আসবে। তখন এর চেয়ে বড় কিছু হতে পারে না। পিতামাতার স্মাইল, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে আপনি এই অর্জন করলে প্রথমত যেটা পাবেন সেটা হচ্ছে আপনার পিতামাতার একটা হাসি পাবেন, আপনার রিলেটিভ হাসি পাবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেন আপনি যেটা পারবেন সেটা আপনি যখন স্কিল হলেন,
আপনি কিন্তু অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি বা যেখানে চান্স পান আপনাকে অবশ্যই তখন চান্স পাওয়ার পরে আপনাকে অবশ্যই পড়াশোনার প্রতি এখন যেভাবে ডেডিকেশন থাকবে ওখানে সেভাবে থাকতে হবে ফার্স্ট হওয়ার জন্য। কারণ একমাত্র আমাদের যারা আমরা গরিব মানুষ ওদের জন্য একমাত্র সাফল্যের সিঁড়ি হচ্ছে শিক্ষা। আপনি যদি এডুকেটেড হন আপনাকে কোনো না কোনোভাবে, আমাদের শহরের দেশে বলা হয় যে আসলে শিক্ষিত লোকের খুব কি বলে দাম নাই, এখানে হচ্ছে যারা মেধা আছে মেধার কোনো মূল্য নাই। আমি আপনাদেরকে বেড দিয়ে বলছি এখানে মেধার মূল্য আছে, এখানে সব কিছু আছে, কিন্তু আমরা হচ্ছে যে মেধাবী আছে কারণ হচ্ছে আপনি যার ভিতরে আগুন আছে সে আগুনকে কেউ ধামাচাপাতে রাখতে পারবে না, সে তার নির্দিষ্ট জায়গায় খুঁজে পাবেই। সো আপনার এই যে মানে শিক্ষিত হলে কি হবে, শিক্ষিত মানুষের কাজ নাই, অমুকে বিল্ডিং করতেছে, অমুকে এই করতেছে সেই করতেছে, এগুলা চিন্তা করে আপনার পড়াশোনা আপনার মনোবল হারানো করেছিল। আপনি আপনার একটা আছে সামনে যেটা আছে পড়াশোনা, আপনি আপনার পড়াশোনাটা অবশ্যই ঠিক মতো করে যান। আমি বলতেছি বেড দিয়ে বলতেছি আপনার এই পড়াশোনা আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে। এটা ভুরি ভুরি হাজার হাজার এক্সাম্পল আছে এখনকার সময় হচ্ছে। এখন আগে ধরেন বিসিএস মানে বাংলা সার্ভিস সিভিল সার্ভিস ইয়াতে ছিল, আগে কোটা ছিল, এখন কোটাও নাই। আপনার যখন ফার্স্ট ক্লাসে কোনো কোটা নাই। সো আপনি এখন ঠিকমতো পড়াশোনা করলে অবশ্যই পারবেন। সো আপনারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে আপনাকে অবশ্যই ঠিকমতো পড়াশোনা করতে হবে। যদি পড়াশোনা করেন তাহলে আপনি অবশ্যই একটা বেটার জব পাবেন বা আপনি বেটার প্রফেশনে যেতে পারবেন। সেটা আপনি বিজনেসে হতে পারে অথবা হচ্ছে আপনি নিজস্বই কোথাও জব করতে পারেন। তাহলে ওটা আপনার তখন আপনার ফ্যামিলি যদি আর্থিকভাবে কোনো সমস্যা থাকে তখন আপনি টাকা ভালো ইনকাম করতে পারবেন এবং আপনার ফ্যামিলিতে যদি কোনো অবমাননা থাকে সেটা দূর হয়ে ফ্যামিলিতে হ্যাপিনেস আসবে। এবং আমি বলছি যে একসময় আপনার অনেক হেটার্স থাকবে, এই পারবে না, এ কি বলে এটা সেটা অনেক কিছু বলবে, ভাব দেখায়, মানে গ্রামে যেভাবে বলে আর কি, যেখানে বলে এখন বন্ধু বান্ধব আপনাকে অনেক বেশি টিপ্পনি কাটবে, এটাকে বলে এই পারবে না খুদেই। আপনার বলছে ক্রিকেট খেলতে, বন্ধু ক্রিকেট খেলতে হয়, আমি বললাম বন্ধু আমি পারবো না, আমার পড়া আছে। আপনাকে বলেছে স্যার ফুটবল খেলি না, বলে না পড়া আছে। মানে আপনি ওদের কথা বারবার রিজিট করতেছেন, তখন কিন্তু ওরা কিন্তু খেপে যাবে, তখন আপনাকে এত বেশি ইয়ে করবে, মানে টিপ্পনি কাটা আপনার খুব খারাপ লাগবে। কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি এই বন্ধুরা আপনার পিছনে পরবর্তী দেশে আপনার দেখা করার জন্য ফোন দিই, বন্ধু একটা দেখা করি, কথা বলি, ঠিক আছে? এরা এই আপনার সব হেটার্স উইল ট্রান্সফর্ম টু লাভার্স। আপনার সব যারা হেটার্স থাকবে সবগুলো আপনার লাভার হয়ে যাবে, সব ওয়েলুশন হয়ে যাবে। সো আপনি এখন আপনার একটা দাঁত চেপে ধরে এখন আপনার কাজ হচ্ছে কন্টিনিউ পড়াশোনা করে যাওয়া। দেন হচ্ছে এই যে আপনার ব্রডার আউটলুক অফ ইউর লাইফ, আপনি যদি ইউনিভার্সিটি চান্স পান এবং সেই অনুযায়ী যদি আপনার মন মগজকে ঠিক করেন এবং আপনার কি বলে চিন্তা জগৎকে আপনি বড় করার চেষ্টা করেন, তাহলে আপনি জীবনে একটা ভালো মিনিং পাবেন এবং আপনি একটা আউটলুক পাবেন। সো এখন যে বর্তমানে আমাদের এখন চিন্তা চেতনা কি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু থাকতে পারে এটা কিছু না আমাদের। তো অনেকে হচ্ছে এখন কুয়ার ব্যাংক কখনো যে সমুদ্র বিশালতা নিয়ে বিশ্বাস করতে চায় না, কারণ সেটা জানেই নাই, কোনো এক্সপিরিয়েন্স ছাড়া এভিডেন্স ছাড়া হচ্ছে মানুষ আসলে কোনো বিশ্বাস করতে চায় না, ঠিক না? সো যে কুয়ায় থাকে সে বলে যে কুয়াটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, এর চেয়ে বড় কিছু মনে নাই, এর চেয়ে বড় পানি মনে কোথাও নাই, কারণ কুয়ার মধ্যে সেটাই বলেছে, কারণ সে কুয়াতে বড় হয়েছে। এখন আপনি যদি ইউনিভার্সিটি মানে ইউনিভার্স মানে কি, বিশ্বজাহান বলি না আমরা? সো ইউনিভার্স যদি বলে থাকি তাহলে আপনার ওই থিঙ্কিংটাও তখন ইউনিভার্স হতে হবে। আপনাকে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে আপনাকে আপনার থিঙ্কিং জগৎটা ইউনিভার্স করতে হবে, তখন আপনি এই জীবনের একটা ব্রডার ইয়ে পাবেন, লুক পাবেন। তখন আপনি কুয়ার থিঙ্কিং থেকে আপনি তখন সামুদ্রিক চিন্তা করতে পারবেন যে বিশাল এক সমুদ্র জগৎ আছে এখানে, তখন আপনি ইউনিভার্স হবেন, আপনার থিঙ্কিংটা ইউনিভার্স হবে, আপনার কি বলে বোধ শক্তিও ডেভেলপ করবে। আমাদের এখানে এখনো অনেকে হচ্ছে গ্রাম থেকে আসে, কিন্তু তার মধ্যে হচ্ছে কি বলে আমাদের বন্ধুদের মধ্যে আমরা অনেকে দেখছি, এখনো দেখতে পাচ্ছি যে ইউনিভার্সিটি পড়াশোনা করছে কিন্তু তার ভিতরে চিন্তা এখন পরিবর্তন হয় নাই। তো আপনি ইউনিভার্সিটি চান্স পাওয়ার পরে হচ্ছে আপনার চিন্তা চেতনার জগতে অবশ্যই আপনার নিজের কালচার কৃষ্টি ধরে রেখে আপনার ধর্মকে ধরে রেখে আপনাকে অবশ্যই সে অনুযায়ী আপনার চিন্তা জগৎকে বড় করতে হবে। ইউনিভার্সিটি থেকে থিঙ্কিং জগৎকে আপনাকে ইউনিভার্স করতে হবে। এরপরে আপনি যে সাফল্যটা পাবেন, যে অ্যাচিভ করবেন, সেটা হচ্ছে গ্রেট কেরিয়ার। সো আমাদের একজন টিচার ছিলেন ডক্টর আতিউর রহমান, আমরা সবাই ওনার দেই, যদি আমার সুযোগ পেলে হয়তো ওনাকে ডাকতাম আপনাদেরকে একদম মোটিভেট করার জন্য, জানি না ওনাকে পারবো কি না। সো উনি খুব গরিব ফ্যামিলির মানুষ ছিলেন, ওনাকে হচ্ছে গ্রামের মানুষ হচ্ছে টাকা পয়সা ধার করে পড়াচ্ছে করছেন,
হেল্প করছেন। তো উনি আমাদেরকে একদিন ক্লাসে বলছিল যে আই হ্যাভ নাথিং বাট এডুকেশন, যা আমার কিছুই ছিল না, শুধু পড়াশোনা ছিল, পড়াশোনার প্রতি আমার আগ্রহ ছিল। আগ্রহ থাকলে আপনাকে কেউ না কেউ কোনোভাবে হেল্প করে আপনাকে সামনে আগায় দিবে। তো আপনাকে পড়াশোনার জন্য অবশ্যই আগ্রহ থাকতে হবে। সেই কারণে এখন দেখুন উনি ওই একদম ছোট কৃষকের ছেলে থেকে শুরু হয়ে উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন। সামনে তো উনি আরো অনেক বড় সাফল্য পাবেন। উনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চেয়ারের চেয়ারম্যান অধিকারী। সো উনি অনেক উপরে গেছেন। ওনার একমাত্র হাতিয়ার কি ছিল? পড়াশোনা, আর হচ্ছে সুন্দর করে কথা বলা, শেখা, বক্তৃতা দেওয়া, অর্থাৎ এডুকেশন রিলেটেড ওনার যত রকমের স্কিল আছে উনি ওগুলো অর্জন করছেন। সেক্ষেত্রে উনি একমাত্র। তো আমাদের যারা আছে, আমরা গ্রামে এখন আছি, আমরা স্বপ্ন দেখতেছি বড় হব, তা আমরা সামনে যা পাবো আমাদের সেটাকে আমরা 100% কাজে লাগিয়ে আমরা সামনে আগাবো। এখন আপনি এর পরে যে সাফল্যটা পাবেন সেটা হচ্ছে আপনি অন্যকে হেল্প করতে পারবেন এবং অন্যদের জন্য রোল মডেল হতে পারবেন। সো এটাকে আমরা বলি, ইংলিশে বলি হচ্ছে ডেমনস্ট্রেটিভ এক্সাম্পল, যে আপনি আরেকজনের জন্য ডেমনস্ট্রেশন হওয়া। আমি আমারটা বলি, আমি যখন আমার মাদ্রাসা থেকে আমার আগে অনেক আগে সম্ভবত একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, আমি শিওর না, কিন্তু আমার আগে আর কেউ ওই মাদ্রাসা থেকে চান্স পায় নাই। তো আমি ওয়াজ দ্য ফার্স্ট। তো আমি হওয়ার পরে, আমি চান্স পাওয়ার পরে হচ্ছে ওখানকার লোকজনের মধ্যে বিশ্বাস জন্মাইছে যে আসলে সম্ভব। এখন প্রতি বছর 2-3 জন করে চান্স পায় ওই মাদ্রাসা থেকে। তো এই যে একটা ব্রেক, একটা থিঙ্কিং এর যে একটা জড়তা ছিল, ওখানে একটা কুয়া থিঙ্কিং ছিল, যে কুয়ার মতো যেভাবে আমার মনে হয় এখান থেকে মাদ্রাসা থেকে হাইয়েস্ট হচ্ছে যে নোয়াখালী জেলা কি বলে যে নোয়াখালী কলেজ ছাড়া এটা সম্ভব না। হ্যাঁ, কিন্তু আসলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভব এটা আমি দেখিয়েছি। সো আপনারা তখন অন্যদের জন্য রোল মডেল হতে পারবেন, অন্যদেরকে আপনি হেল্প করতে পারবেন। এখন হেল্প করার দ্বারা আপনি হেল্পটা আরেকভাবে করতে পারেন, ফাইন্যান্সিয়ালি করতে পারেন। আপনি এখানে আসলেন, আসার পরে আপনি ভালো কি বলে পড়াশোনা শেষে ভালো একটা ক্যারিয়ার হলো, আপনার টাকা আছে, তখন আপনি আপনার মতো পরিস্থিতির মধ্যে এখন যারা যাচ্ছে, আপনি যখন যেটা একসময় যেতেন, ওদেরকে আপনি হেল্প করতে পারবেন। এরপরে যে সাফল্যটা আপনার ফ্যামিলি যদি অবশ্যই আর্থিক অনুদান থাকতে পারে, সেটা আপনি পভার্টি সাইকেলতে থাকে, পভার্টি আপনার পড়ছে মেলতে আছে, এটা থেকে আপনি আপনার ফ্যামিলিকে বের করে আনতে পারবেন। আর এরপর হচ্ছে আপনি গ্রেট মিনিংফুল লাইফ পাবেন। সো আমি এখানে একটা কথা সবসময় সবাইকে বলি, সেটা হচ্ছে আমরা কেন এডুকেশনকে এত বেশি বলতেছি, জোর দিচ্ছি, কেন আমাদের প্রয়োজন। ধরেন আপনার ফ্যামিলিতে আপনি একমাত্র ব্যক্তি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। এখন আপনি পেয়ে হচ্ছে আপনার পরিবারে অন্যদেরকে হচ্ছে অন্যদের পড়াশোনার জন্য বা এক্ষেত্রে শিক্ষার আলো যে বলি আমরা, সে আলো ছড়ানোর কাজ শুরু করছেন। এটা শুধু হলো আপনার মাধ্যমে। আপনার ফ্যামিলিতে অন্যরা এখন এক্সিস্টিং যারা আছে ওরা পাচ্ছে, কিন্তু ধরেন আপনি একসময় বড় হলেন, বিয়ে করলেন, তখন আপনি যখন বিয়ে করার পর আপনার সন্তান সন্ততি হবে, ওদেরকে কি করবেন? আপনি চেষ্টা করবেন উচ্চশিক্ষিত করার জন্য, একটা প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য। হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা তখন আপনি বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলো পড়াশোনা চিন্তা ভাবনা করবেন। এই যে আপনার মধ্যে যে একটা কি বলে পরিবর্তিত আপনার সামাজিক মান যে আপনার একটা উপরে উঠলো, এটা উঠে গেল। এবং আপনি নিজে যেমন নিজের ফ্যামিলিকে, আপনার নিজের পরবর্তী জেনারেশনকে আপনি আলোকিত করলেন, পাশাপাশি আপনার আশেপাশের লোকজন তখন আপনার থেকে শিখবে, আপনি একটা সমাজের অ্যাসেডিশন হয়ে যাবেন, তখন আপনি সবাইকে ইয়ে করবেন। সো এই যে এডুকেশন মাল্টিপ্লায়ার ইফেক্ট, শিক্ষা হচ্ছে ইফেক্টটা হচ্ছে খুব বেশি, মাল্টিপ্লায়ার ইফেক্ট এটাকে বলা হয়, যে এটা চারদিকে ছড়ায় পড়ে। একটা জিনিস চারদিকে ছড়ায় পড়ে। সো এই জন্য শিক্ষার কোনো মূল্য নাই, শিক্ষা হচ্ছে অমূল্য সম্পদ। এটা আপনাকে অবশ্যই কিভাবে এটা মেনে নিতে হবে এবং এই অনুযায়ী আপনার পড়াশোনা করতে হবে। আমি আসলে অনেকক্ষণ কথা বলেছি, দিবা। দেন আমি আসলে শেষের দিকে চলে আসছি। আমি এখানে আপনাদের কিছু কথা বলবো। আমাদের এই এখনকার সময় আমাদের তরুণ সমাজের মধ্যে আমরা যেটা ফিল করি, অনেক কিছু হচ্ছে আমরা আমাদের এই সমাজটাকে আমরা বলি ট্রানজিশন সময়। এই সময় হচ্ছে অনেকেই উদ্ভ্রান্তের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আসলে নিজের এখন ডিজিটাল সময় হওয়ার কারণে অনেকে হচ্ছে নিজের কি করা উচিত না এটা অনেকে করতে পারে না। সো আমি আপনাদেরকে এখানে শেষের দিকে কিছু কথা বলবো। সেটা হচ্ছে কাউন্ট এভরিডে মোমেন্ট অ্যাজ ইম্পর্টেন্ট। সো আপনার জীবনের প্রতিটা মুহূর্তকে আপনি ইম্পর্টেন্ট মনে করবেন। যে আপনি জানেন না যে নেক্সট ডে কি হবে, সুতরাং আপনাকে অবশ্যই
আপনার এখন বর্তমানে যে সময়টা আছে সেটাকে অবশ্যই কাজে লাগাইতে হবে। লার্ন টু বি গুড পিপল, নট টু আর্ন মোর। আপনাকে অবশ্যই শিক্ষা অর্জন করতে হবে ভালো মানুষ হওয়ার জন্য। আপনাকে আমি পড়াশোনা করলে অনেক টাকা পয়সা অর্জন করব, সেটার জন্য পড়াশোনা করবেন না। তাহলে, কারণ এখনকার সময় আমাদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে ভালো মানুষের সমস্যা। আমাদের এই সময় সবাই হচ্ছে খুব মানে অনেক অর্জন করতে পারবো। সো আমি কি করবো, পড়াশোনা করে বিসিএস ক্যাডার হবো। সো যত বেশি আর্ন করা যায়, যেভাবে যেই পথে আর্ন করা যায়, ঘুষ খাই খাই, কারণ আমার সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে শিক্ষকরা সবচেয়ে দুর্নীতি করে। তা আমাদেরকে অবশ্যই আপনারাই শুরু করে শেষ করতে পারেন। আপনারা একটা করা, আপনাদের এখানে যদি আপনাদের 30-40 জন 50 জন টাকা চান্স পান, এদের সবাই এই ভালো মানুষ হওয়ার জন্য পড়াশোনা করেন, শুধুমাত্র বেশি বেশি আর্ন করার জন্য না। আপনি অবশ্যই আর্ন করবেন। আর্নিংটা হবে আপনার যোগ্যতার একটা ইন্ডিকেটর, মানে আপনি পাবেন, কিন্তু সেটা হবে না। আপনাকে অবশ্যই হতে হবে ভালো মানুষ। তো লার্ন টু বি গুড পিপল, শিক্ষা অর্জন করবেন ভালো মানুষ হওয়ার জন্য না, বেশি আর্ন করার জন্য না। এটা আপনার লক্ষ্য হওয়া উচিত না, কিন্তু আপনি অর্জন করেন, ইনকাম করবেন, সেটা অবশ্যই ভালো পথে। এটা ইট পসিবল। যদি আপনার স্কিলগুলো ঠিক মতো সেট করতে পারেন, আপনি ইনকাম করতে পারবেন, কিন্তু আপনাকে অবশ্যই ভালো মানুষ হতে হবে। ডু নট সে আই উইল ট্রাই, বাট সে আই উইল মেক ইট অর ডু ইট। আমরা এখন কি বলি যে ভাই, আমাদের এখান থেকে ফোন দেওয়া হয় যে আপনি হচ্ছে কারেকশন সার্ভিস দিচ্ছেন, সার্ভিস করতেছেন না কেন? আমি চেষ্টা করবো দেওয়ার জন্য। হোয়াট ইজ চেষ্টা করা? আই উইল ডু অ্যান্ড আই উইল নট ডু। আপনি আমাকে মাঝখানে রাখার তো কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে আমাদের এখান থেকে টিভি ফোন দিয়ে বললো যে কারেকশনটা করেন, আপনি আপনার পরীক্ষা অ্যাটেন্ড করেন। আমি বলে যে আই উইল ট্রাই। আপনার ট্রাইয়ের জন্য বসে নেই আমরা। আপনি বলবেন যে আমি আইদার আই উইল ডু ইট, আই উইল নট ডু ইট। তখন সে আমাকে একটা রেজাল্ট দিতে পারবে যে কি বলে, আজকে এতগুলো সাবমিশন হবে, নাহলে হবে না। এখন আপনি ট্রাই বলে রেখে দিলেন, আপনি করলেন না, দিন শেষে তারা মন খারাপ হলো, আপনার সাথে একটা ইমপ্রেশন খারাপ হলো। সো আপনাদেরকে অবশ্যই বলতে হবে আই উইল ডু ইট আর আই উইল নট ডু ইট। হয়তো করবো না। যদি আপনার কোনো লজিক্যাল কারণ থাকে যে আমি আজকে আসলে কোনোভাবে টাইম ম্যানেজ করতে পারবো না, তাহলে আপনি এটা করবেন না, বলে যে আমি পারবো না এটা করতে। আর হচ্ছে আই উইল ডু ইট, অবশ্যই আমি করবো। তারপর হচ্ছে stick at least 21 days to create a good habit. আপনি আমাদের অনেকগুলো ব্যাড হ্যাবিট আমরা অনেক ক্রিয়েট করছি, মানে আমাদের আছে। সো আমরা হচ্ছে এই ব্যাড হ্যাবিটটা দূর করতে হলে আমাদের আসলে 21 ডেজ একটা ফর্মুলা আছে। যদি আমরা ওইটা ভালোভাবে করতে পারি, স্যার আমাদের মধ্যে এখানে অনেকে ফজর নামাজ পড়তে পারি না আমরা। সো যদি আমরা টানা 21 দিন করতে পারি এই কাজটা, এটা আমাদের হ্যাবিট হয়ে যাবে, তখন আমরা ইনশাল্লাহ ইজিলি ফজর নামাজ পড়তে পারবো। অথবা আমরা অনেকে হচ্ছে এখানে সকালবেলা উঠে পড়তে বসতে পারি না, অনেক রাতে ঘুমাই, কিন্তু আপনাকে হচ্ছে 5 সেকেন্ড ফর্মুলা ফলো করতে পারেন। সেটা হচ্ছে 5, 4, 3, 2, 1 করে উঠে যাবেন। তখন আপনার ব্রেন আপনার মনের বিরুদ্ধে কাজ করে আপনাকে উঠে দিবে, উঠে যাবেন। প্রথম দিন ঘুম আসবে। আমি কি করতাম, আমার ঘুম আসতো, আমি কি করতাম, কানের মধ্যে দড়ি লাগাইতাম, উপরে একটা দড়ি দিতাম, হাতে একটা পাথর নিতাম, নিয়ে ছেড়ে দিতাম। আমি হচ্ছে কৃষকের ছেলে ছিলাম, তো আমি অনেক কাজ করতাম, আমি ক্লান্ত থাকতাম। তা আমি পড়তে বসে আমার ঘুম আসতো। তা আমার যখন ঘুম আসতো, ওই যে কানা দড়ি লাগাতাম, ওটা হাস্যকর মনে হচ্ছে আমার কাছে। কানা দড়ি লাগালে হচ্ছে ওই টান খেলে আমি ব্যথা পেতাম, তখন ঘুম ছুটে যেত। বা হাতে পাথর থাকতো, নিচে একটা হচ্ছে স্টিলের একটা বল রাখতাম, পাথরটা নিচে পড়ে গেলে তখন একটা শব্দ হতো, আমার ঘুম ছুটে যেত। আমি এভাবে ট্রাই করতাম। এটা হচ্ছে আমার ট্রাই। হয়তো ট্রাই করছি বলে আমি ইউনিভার্সিটি চান্স পাইছি, কারণ এই যে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার আগে 3-4 ঘন্টা পড়াশোনা করে আমার খুব কম লোক চান্স পায়। বুঝতে পারছেন? সো আপনাদের এইভাবে ডেডিকেশন থাকতে হবে। সো আপনি যদি কোনো ব্যাড হ্যাবিট থাকে, আপনি যদি চান, অনেকে হয়তো সিগারেটের বসে থাকতে পারে, যেমন ছাড়তে চান, তাহলে আপনাকে ইউ হ্যাভ টু স্টিক টু 21 ডেজ। তো আপনি এটা ছাড়তে পারবেন। যদি আপনি কম করেন বেশি করেন, তাহলে বেশি করতে অবশ্যই করবেন, কিন্তু কম করলে অনেক সময় আপনার এই অভ্যাসটা ফিরে আসার সম্ভাবনা থাকবে। সো আপনি 21 ডেজ ফর্মুলাটা ফলো করবেন। তারপর হচ্ছে উই ক্যান ডেভেলপ স্কিল, নট উই ক্যান নট, সরি এখানে একটা ভুল আছে, উই ক্যান নট চেঞ্জ বিহেভিয়ার। আপনি বিহেভিয়ার বলতে এমন জিনিস যেটা হচ্ছে আপনার নিজস্বভাবে ডেভেলপ করা। তা আপনার আচার আচরণ আমরা তেমন পরিবর্তন করতে পারবো না, এটা তেমন একটা পরিবর্তন হয় না। অনেকে বলে আর কি পরিবর্তন করবে, আমার আচার আচরণ পরিবর্তন হবে, কিন্তু আসলে তেমনটা হয় না। যে হচ্ছে গাড়তেড়া, সে গাড়তেড়ায় থাকে অনেক সময়, খুব কম কুল হয়, এটা খুবই কমই হয়। কিন্তু আপনার স্কিল ডেভেলপ করতে পারেন। আপনি আজকে একটা জিনিস পারেন না, সেটা আপনি করতে পারেন। ওই স্কিল ডেভেলপ করার কারণে অনেক সময় আপনার বিহেভিয়ার পরিবর্তন চলে আসে।
সো আমরা আসলে বিহেভিয়ার চেঞ্জ করতে আগে আমরা স্কিল ডেভেলপ করতে চেষ্টা করি, দেন হচ্ছে আমি অবশ্যই পারবো। স্কিল হচ্ছে আমি সকালে উঠতে পারি না, একটা স্কিল আমি ডেভেলপ করে ফেললাম, তখন আপনার ওই যে বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে গেল। আপনার আরেকজনের প্রতি যে অ্যাটিটিউড, আপনার রাগ 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 হওয়া খুব বেশি করে, তখন আপনি মেডিটেশন করার মতো একটা ক্ষমতা অর্জন করে ফেললেন, তখন আপনার রাগ আস্তে আস্তে কমে যাবে। সো আমাদের ফোকাস হবে স্কিল ডেভেলপ করা, বিহেভিয়ার না। তো তখন বিহেভিয়ারটা অনেক সময় অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, কিন্তু হ্যাবিট আর বিহেভিয়ার কিন্তু এক জিনিস না। হ্যাবিট আর বিহেভিয়ার কিন্তু এক জিনিস না, একটা আচরণ আর একটা হচ্ছে অভ্যাস, দুটা কিন্তু ভিন্ন জিনিস। আমি কিন্তু বলছি যে গুড হ্যাবিট ক্রিয়েট করার জন্য বলছি, কিন্তু হ্যাবিটটা আপনি পরিবর্তন করতে পারবেন অনেক সময়। কিন্তু বিহেভিয়ার চেঞ্জ করাটা, কেউ যদি হচ্ছে আপনার কি বলে গালাগালি করার অভ্যাস থাকে, সো এইটা হচ্ছে যদি নিজে থেকে পরিবর্তন না হবে, সেটা একটা ভালো জিনিস। আমি মিথ্যে কথা বলবো না, হ্যাঁ, বা আমি অন্য কষ্ট দিব না তাকে, এই চিন্তাগুলো স্কুলে ডেভেলপ করতে পারবে, তখন তার গালাগালির অভ্যাসটা চলে যাবে অটোমেটিক, হ্যাঁ। বা অন্য কষ্ট দিয়ে কথা বলা, খোঁটা দিয়ে কথা বলা, টিপ্পনি করা, এইগুলো আপনি এমন একটা সেট করবেন যেটা হচ্ছে, যেটা করলে আপনার এটা অটোমেটিক চলে যাবে। আমরা ওইটা কিন্তু যদি চেঞ্জ করতে চাই, চেঞ্জ হবে না। সুতরাং আমরা এমনকি চেঞ্জ করবো যাতে ওইটা অটোমেটিক আমার থেকে চলে যায়। এবারে আমি বলছি যে স্টে অর্গানাইজ অ্যান্ড ডিসিপ্লিনড। সবসময় আমাদের একটা অভ্যাস, এখনকার সময় আমরা হচ্ছে অর্গানাইজ না, ডিসিপ্লিন না। বই পড়তে বসলে এমনি ইয়ে করে রাখে দিই, তারপর হচ্ছে আমাদের জামা কাপড় যেখানে সেখানে ফেলে রাখি। আমরা এটা করবো না। আমরা পড়াশোনার ক্ষেত্রে এরকম ডিসিপ্লিন হব, ডেইলি একটা সুন্দর রুটিন থাকবে আমাদের। অবশ্যই আপনারা লাইফ কোচদের সাথে কথা বলে আপনারা একটা রুটিন সেট করছেন, ওই রুটিন অনুযায়ী আপনারা অবশ্যই পড়াশোনা করবেন এবং অর্গানাইজ থাকবেন। নেভার গিভ আপ এবং নেভার লুজ হার্ট। কখনোই ছেড়ে দিবেন না, শেষ পর্যন্ত দেখে যাবেন। আপনি যা অর্জন করবেন এটা আপনার জীবনের জন্য একটা অ্যাসেট, এটা মনে করবেন যে আপনি হোয়াট এভার ইউর লার্নিং, হোয়াট এভার ইউর ডুইং রাইট নাও, ইট ইজ ইউর লাইফ লং এক্সপিরিয়েন্স, এবং এটা আপনার অ্যাচিভমেন্ট, এটা আপনার থেকে কেউ নিতে পারবে না, এটা আপনার অ্যাচিভমেন্ট। সো কখনোই লুজ হার্ট করা যাবে না। আর এখানে পবিত্র কোরআনে একটা কথা আছে, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, যে তোমরা কখনোই হচ্ছে আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সো আমরা কখনোই হতোদ্যম হবো না, কখনোই আমাদের মনোবল হারাবো না। অনেকে হচ্ছে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন না, তো বাংলাদেশে এখন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 43 মনে হয়, আপনি কোথাও না কোথাও চান্স পাবেন। এবং আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে হয়তো আপনি চিটাগং ইউনিভার্সিটি চান্স পেলেন, ওখানে গিয়ে কি আপনি এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই না কেন, মনে কষ্ট পাবেন, এটা যেন না হয়। আপনি ওখানে আপনি বেস্ট ফার্স্ট স্টুডেন্ট, এখন বেস্ট আমার ইফোর্টটা দেন, দেখবেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স ওর থেকে অনেক উপরে যেতে পারবেন। বাংলাদেশে কি সবচেয়ে বড় কি এর আগে যে আমাদের এই সিভিল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন, বর্তমান যিনি ওনার আগে, উনি তো চিটাগং ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। সো এটা কোনো ব্যাপার না, আপনাদের কখনোই মানে একটা কিছু না হলে আমরা হতোদ্যম হওয়ার কিছু নেই। প্রথমটা একটা ইয়েতে চান্স না হলে আমি অন্যটা কিছু হয় না, কোথাও চান্স পেলেন না, আপনি যে এই পড়াশোনাটা করলেন এটা আপনার ক্যারিয়ারে অন্য জায়গাতে কাজে লাগবে। তো কোথায় কাজে লাগবে সেটা টাইম উইল সে। তো আপনাকে কখনোই মনোবল হারানো যাবে না। কি ফেইথ ইন ইউর অ্যাবিলিটি, আপনি যে পারবেন, আপনাদের দক্ষতা আছে, এটার উপর অবশ্যই আপনার বিশ্বাসটা থাকতে হবে। এই বিশ্বাসটা কখনো হারানো যাবে না। ওই রবীন্দ্রনাথ বলছেন যে বিশ্বাস হারানোটা পাপ, যে কোনো কিছু মানুষের প্রতি বিশ্বাস হারানোটা মহাপাপ বলছে। সো আপনার নিজের বিশ্বাস, আপনার সামর্থ্যের প্রতি আপনার সবচেয়ে বেশি ভালো করে জানেন, এই বিশ্বাসটা আপনি হারাবেন না। বি গ্রেটফুল ফর টুডে অ্যান্ড বি রেডি ফর টুমরো। তাহলে হচ্ছে এখানে যে আপনি আজকে দিন পেয়েছেন, এই জন্য আপনি আল্লাহকে ধন্যবাদ দেন, আপনার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেন যে আমি আজকে আল্লাহ আপনি আমাকে দিয়েছেন। সো আজকে দিনের জন্য আপনি অবশ্যই আল্লাহর কাছে কৃতজ্ঞ হবেন এবং আগামীকালের জন্য নিজেকে প্রস্তুত করবেন। সেটা হচ্ছে আপনি স্কিল ডেভেলপ করবেন, পড়াশোনা করে কালকের জন্য রেডি থাকবেন, যে আজকে পারতেছি না, ঘুম আসতে কালকে একটু বেশি করে পড়বো। এই যে আপনি জমায় ফেললেন, তাহলে হচ্ছে আপনি পরবর্তীতে এই যে জমানোটা খেয়ে তারপরে আরেকটা খাবেন, আসলে এটা অনেক সময় বার্ডেন ক্রিয়েট হয়ে যায়। সো আজকে করে ফেলবেন, এই জন্য যেহেতু আজকে আপনি এটা আপনার জন্য সবচেয়ে বড় সম্পদ। সো টুমোরো আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন। সো আমাকে আজকেরটা ঠিক করতে হবে, কালকের জন্য নিজেকে মেন্টালি এবং ফিজিক্যালি ফিট রাখতে হবে। অ্যাভয়েড ক্রিটিসিজম অ্যাজ মাচ অ্যাজ পসিবল। সো আমরা সবসময় ক্রিটিসিজম করি, এটা যত বেশি সম্ভব আমরা অবশ্যই অ্যাভয়েড করব। এরপরে হচ্ছে রেসপেক্ট ইল্ডার্স, বি মডেস্ট অ্যান্ড পোলাইট। আমাদের যে বড় ভাইরা আছে, আমাদের দাদারা আছে, বাবারা, সবাই ওদেরকে আমাদের সম্মান করতে হবে। আমাদেরকে অবশ্যই মডেস্ট হতে হবে, বিনয়ী হতে হবে এবং পোলাইট হতে হবে, মর্মভদ্র হতে হবে। সো এটা আমাদের এখনকার সময়, আমাদের এখন তরুণ সমাজের মধ্যে এই জিনিসটা খুব ল্যাকিংস অনেকের মধ্যে। মানে কেমন জানি মনে হচ্ছে উগ্র ব্যবহার সবার মধ্যে।
এরপরে হচ্ছে লাভ ইউর ইয়ঙ্গার অ্যান্ড ডু নট বি হার্শ টু দেম। আপনার যে ছোটো ভাইরা আছে ওদের প্রতি ওদেরকে ভালোবাসবেন, ওদেরকে পথ দেখাবেন, ওদের জন্য মেন্টর হবেন। ওদেরকে সবসময় এই ধমক দিয়ে কথা বলা, ওদের প্রতি খারাপ কটু কথা বলা বা ওদেরকে হদ্দম করে দেওয়া, কোনো কিছু বলতে গেলে বলতে না দেওয়া, এগুলো করা যাবে না। ওদেরকেই আপনাদের শিখাতে হবে, ওদের মেন্টর হতে হবে। ট্রাই টু অ্যাড ভ্যালু টু আদার্স লাইফ এভরিডে। আপনি চেষ্টা করেন যে প্রতিদিন অন্য একজনের জীবনে কিছুটা হলে একটা ভ্যালু অ্যাড করার জন্য। সেটা কিভাবে করবেন? যে আপনার পাশে একজন হচ্ছে ধরেন কি বলে খিদে ওঠে, আপনার 5 টাকা দিয়ে হেল্প করলেন, আপনি বা হচ্ছে টাকা নেই আপনার কাছে, তখন আপনি আপনার বন্ধু হচ্ছে একটা পড়া পারতেছেন, আপনি তাকে বুঝিয়ে দিলেন, সো জ্ঞান বিতরণ করলেন। মানে কোনো না কোনোভাবে আপনি যখন চিন্তা করবেন যে আমি আপনার পাশে একজন মানুষ আছে তাকে আমি কীভাবে হেল্প করতে পারি, এই ব্যাটারি আপনার থাকবে, তখন আপনি অবশ্যই তাকে হেল্প করতে পারবেন। সো ট্রাই টু অ্যাড ভ্যালু টু আদার্স লাইফ এভরিডে। নেভার গিভ আপ লার্নিং, আদারওয়াইজ ইউ উইল বি ডেড। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এ লিখতেছেন কে? প্লিজ সজীব আপনি লিখতেছেন, এটা লিখবেন না? সজীব আহমেদ, এই অ্যানোটেশন বন্ধ করে দাও তো, অ্যানোট বন্ধ করে দাও, অ্যানোটেশন। আছে হ্যাঁ, তো ও কিভাবে ড্র করতেছে, এই যে এইগুলো করছে কিভাবে? আচ্ছা, নেভার গিভ আপ লার্নিং, আদারওয়াইজ ইউ উইল বি ডেড। সো আপনি যদি পড়াশোনাকে ছেড়ে দেন, এটা কখনোই না, পড়াশোনা সবসময় জীবনে সবসময় থাকবে, এটা আপনার ব্রেনকে তাজা রাখবে। আপনি যদি পড়াশোনা ছেড়ে দেন, আপনার ব্রেন তখন আর ওই কি বলে, ব্রেনের খাদ্য হচ্ছে কি পড়াশোনা, মানে নতুন নতুন জিনিস লার্নিং করা। এটা শুধু বই না, আপনি কোনো বিশ্ববিদ্যালয় পাঠশালার মোট সবার আমি ছাত্র, আপনি যেখানে যাবেন এভরিওয়্যার ইজ লার্নিং। সো এটা ফিজিক্যাল কি বলে বই পুস্তকে পড়াশোনা হতে পারে, বা অথবা আপনার আশপাশ থেকে শিক্ষা হতে পারে, কেউ গল্প করতেছে গল্পের মাছ থেকে শিক্ষা হতে পারে। সো নেভার গিভ আপ লার্নিং। এটা করলে আপনার ব্রেন, যখন আপনার ব্রেনে খাদ্য পাবে না, তখন আপনার ব্রেন ডাই হয়ে যাবে, তখন আপনি আসলে ডেড হয়ে যাবেন। ডু টুডে, নেভার সে আই উইল ডু ইট টুমরো, ডু নট মার্ন অন দ্য ফার্স্ট। সো আজকেই করেন, আগামীকাল করবেন এটা অবশ্যই বলবেন না, এটা অলরেডি বলে ফেলছি। এবং আপনি অতীতে কি করছেন ওইটা নিয়ে, অতীতে কি পান নাই কি পান, এটা নিয়ে কখনোই আপনার শোক করা যাবে না, যে আপনি এটা পারেন। যদি এটা করেন তাহলে আপনি অবশ্যই নিজেকে শেষ করবেন। দেন হচ্ছে কিপ অলওয়েজ রিমেম্বার দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে অফ সাকসেস। এই যে অনেকে বলে দূর এটা করে আমি ইউনিভার্সিটি চান্স পেয়ে যাবো, দেখ আমার শর্টকাট টেকনিক দেখা দেবে এভাবে। এই শর্টকাট টেকনিকের আসলে কোনো দাম নাই, বুঝতে পারছেন? আপনাকে অবশ্যই আপনি যেটা পড়বেন সেটা আপনাদেরকে রিয়েলাইজ করতে হবে, নিজের থেকে বুঝতে হবে। বুঝলে আপনি যে অ্যাঙ্গেল থেকে প্রশ্ন আসুক যেভাবে হোক, আপনি অবশ্যই অ্যান্সার করতে পারবেন, বুঝতে পারবেন আপনি। সো আপনি আগে এইটাকে মগজে মনে নিয়ে আপনাকে এটাকে কি বলে ভালোভাবে বুঝতে হবে, বুঝার পরে আপনি পারবেন। সো এটাকে বলা হয় শর্টকাট ওয়েতে নাই, কিন্তু আপনি এখন শর্টকাট টেকনিক শিখতে পারেন। যদি আপনি ভালো করে বুঝতে পারেন শর্টকাট টেকনিক, আপনি নিজে আবিষ্কার করতে পারবেন কীভাবে অ্যান্সার করতে হবে। আর এটা হচ্ছে লাইফের যে কোনো ক্ষেত্রে, সাকসেসের ক্ষেত্রে শর্টকাটে যদি আপনি কি বলে, যদি কিছু আসলেও সেটা স্থায়ী হয় না, সেটাকে আনসাস্টেনেবল বলে, সাস্টেনেবল হয় না, সেটা বেশি দিন থাকে না। সো আপনাকে এইটা সবসময় মনে রাখতে হবে, শর্টকাট ওয়ে নাই, আপনাকে অবশ্যই নিজের মতো করেই নিজেকে স্কিল ডেভেলপ করে, নিজেকে প্রিপেয়ার করে সামনে দিকে আইতে হবে। এটা একটা লং টার্ম গোল থাকতে হবে। ট্রাই টু ইমপ্রুভ ইউর স্কিল এভরিডে টু স্টে ফরওয়ার্ড। প্রতিদিন একটা স্কিল ডেভেলপ করবেন, মাথা থাকবে। তারপরে হচ্ছে লার্ন টু আর্ন নলেজ, নট টু আর্ন মানি। এটা আমি অলরেডি বলছি একবার। সো দেন মানি উইল সেজ ইউ, আমি অলরেডি বলে ফেলছি যে আপনি জ্ঞান অর্জনের জন্য শিখেন, টাকা অর্জনের জন্য শিখবেন না, দেখবেন টাকা আপনার পিছনে দৌড়াবে। আপনার যখন আপনি স্কিল থাকবে, আপনার নলেজ থাকবে, তখন টাকা পয়সা আপনার পিছনে এমনি আসবে, আপনাকে নিজে টাকা পিছনে দৌড়াইতে হবে না। সো এই জিনিসটা, আর সবসময় স্টে কাম অ্যান্ড কুল অলওয়েজ উইথ এ স্মাইল। সবসময় চেষ্টা করবেন মনের মধ্যে একটা আনন্দ রাখার জন্য, যা করবেন আনন্দ নিয়ে করবেন, ইনশাল্লাহ আপনি নিজের সাফল্য অর্জন করবেন। এরপরে হচ্ছে আমি বলি, আপনারা প্রতিদিন যে আমি স্টার বললাম, তারপরে হচ্ছে স্মার্ট বললাম, তারপরে রেজাল্ট ওরিয়েন্টেড বললাম, আপনারা অবশ্যই এইগুলা মাথায় রেখে করবেন। প্রতিদিন সকালে আপনারা হচ্ছে একটা সুন্দর রুটিন অনুযায়ী কাজ শুরু করবেন, এবং দিন শেষে যখন ঘুমাতে যাবেন তখন একটা অ্যানালাইজ করবেন যে আজকে আমি কি পড়ার কথা ছিল, কি করতে পারছি, কি আমার বাকি আছে, তাহলে সকালে আমার কর্মপন্থা কি হবে আগামীকাল সকালে। এইভাবে একটা সুন্দর সার্কেলের মধ্যে ঢুকে যাবেন
ইনশাআল্লাহ এই যে আগামী সামনে পরীক্ষা হবে হয়তো মার্চের শুরুতে বা মিডলে পরীক্ষা শুরু হবে, আপনারা অবশ্যই সেই পরীক্ষা ভালো করবেন। তাহলে আপনারা আপনারা নিজেরাও প্রাউড হবেন, আমাদেরকেও প্রাউড করবেন, এবং আপনাদের জন্য আমরা ইনশাল্লাহ করবো। আর আপনাদের আমি যে বলি যে আপনারা অনেকেই হচ্ছে এটাকে হচ্ছে মানে এটা ফ্রি করতেছেন, সো অনেকে এমবির জন্য ক্লাস করতেছেন না। তো এই জিনিসটা আসলে আপনারা হয়তো আমরা ফ্রি পাচ্ছেন, কিন্তু এইটার জন্য কেউ না কেউ পে করতেছে, টাকা দিচ্ছে এটার জন্য। তো এটা কোনোভাবেই এটা ফ্রি না, এটার পিছনে অনেকে শ্রমকাম আছে। জাপানে আমাদের একটা টিম কাজ করে, ইউকিসান আপনার জাপান ছেড়ে এই করোনার মধ্যে নিজের লাইফ রিস্কে রেখে বাংলাদেশে চলে আসছে শুধু আপনাদের জন্য। ঠিক আছে, এখানে এই যে আমি এখন সময় দিচ্ছি, আমার এখন অফিস চলতেছে, আমি আপনাদেরকে ইয়ে নিচ্ছি। আপনাদের মাইন্ড স্যার দিয়েছেন, কাইটো স্যারের প্রতিটা মুহূর্ত ভ্যালুয়েবল, তো উনি আপনাদেরকে পড়াইছেন। সো এইটার পিছনে আপনাদের একটা সাফল্য, এটা আমাদের মূল অনুপ্রেরণা। আমাদের এই যে কাজ করি, মানুষের লাইফটা আসলে এটি হলো ভ্যালিউ, টাকা পয়সা ইজ নট এভরিথিং। ওকে, সো আপনারা সাফল্য অর্জন করেন, এটাই আমাদের কামনা। সো আজকে আমি হচ্ছে রাকিন, আমাকে সময় আছে আর? আর 4 মিনিট আছে স্যার, 4 মিনিট, 10টায় আমার শেষ করে দিব। আমার 4 মিনিটের সময় আছে। সো আপনারা হচ্ছে যদি কেউ কোনো প্রশ্ন করতে চান, আপনারা হচ্ছে এখন প্রশ্ন করতে পারেন। ভাই আসসালামু আলাইকুম। ফরহাদ হোসাইন, আচ্ছা রাকিন, তুমি কারা হ্যান্ড রেজ করে, হ্যাঁ ওদের জি, তুমি জি। হ্যান্ড দেখে দেখে করো, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। জি, কে এখন ফরহাদ হোসেন। ফরহাদ হোসেন, কথা বলো ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলো। আপনার একটা স্লাইড ছিল ওখানে, হোয়াট উইল অ্যাচিভ, ওটার শেষ পর্যায়ে বাম পাশে যেটা ওখানে আছে, এ বর্ডার আউটলুক অফ ইউর লাইফ, মানে হ্যাঁ এটা দ্বারা কি বোঝায়? মানে আমার মানে যে বৃত্তর মধ্যে থাকি ওটা থেকে বের হতে হবে, এরকম কিছু? হ্যাঁ, আপনি হয়তো ধরেন এখন আমরা বলি না, আমরা এখন যেখানে আছি আমরা মনে করি যে ওইটাই আমার জগৎ, হ্যাঁ, কিন্তু জি জগৎটাতে আরো অনেক বড়। হ্যাঁ, থিঙ্কিং, আমাদের লাইফটাতে চিন্তার জগৎটাতে আরো অনেক বড়। সেটা আমি যখন ইউনিভার্সিটি যাব বা করতে পারবো, পড়াশোনা করবো, তখন আমি বুঝতে পারবো যে আসলে লাইফটা তো ছোট, লিমিটেড না, বা থিঙ্কিংটা তো লিমিটেড না। তখন আপনি অনেক বেশি পারেন। আমি যখন ছিলাম তখন আমি হচ্ছে মনে করতাম যে আমি যা জানি এই সবচেয়ে বেশি, হ্যাঁ, মানে আমি তো থাকতাম আমার মধ্যে, হ্যাঁ, বাইরে যাবো। আমি আমি যা জানি সবচেয়ে বেশি জানি। কিন্তু আসলে যখন আমি একটা বড় জায়গাতে গেলাম, তখন কি করে মনে হচ্ছে কুয়ার পানি সবচেয়ে বেশি। যখন সে সমুদ্রে যায় তখন বাপরে বাপ এত বেশি, হ্যাঁ। আর আমি আমার একটা নির্দিষ্ট গন্ডি যখন থাকি, তখন গন্ডিটাকে আমি মনে করি যে বেস্ট, কিন্তু গন্ডি থেকে বের হলে আমি আসলে আবিষ্কার করতে পারি যে আসলে এই এটা এটাই শেষ না, এটা আসলে অনেক বড় জিনিস। এটাকে আমি বলছি আর কি, যে বড় আউটলুক পাবেন আপনি, আপনার থিঙ্কিংটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, নাবির বলেন, নাবির। থ্যাংক ইউ স্যার। আবির বলো। নাবির প্রশ্ন করো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমরা তো এখনো মানে এই যে পড়তেছি, এটা তো মানে এখন মানে কেমন যেন হজবড় লাগতেছে, যে মানে অ্যাডমিশনের যে এখন কোনো মানে কিছু পাইতেছি না, সিলেবাস পাইতেছি না, কিছু পাইতেছি না, সবকিছু কেমন যেন একটা হজবড় লাগে। হুম, না মানে আপনি এটা কি করতে পারি? তুমি কি আমার ক্লাসটা পুরোটা করছো? জি ভাই করছি। আচ্ছা, তাহলে আমি তোমাকে আমার একটা উদাহরণ দেই। আমি যখন দাখিল পরীক্ষা দেই বা তোমার এসএসসি পরীক্ষা দেই, তখন হচ্ছে অনেকে হচ্ছে এই যে ক্লাসের মধ্যে মনে হয়েছে এই ম্যাজিস্ট্রেট ঢুকলো already হ্যাঁ, কিন্তু আমি একদম মুভ করতাম না। তখন ম্যাজিস্ট্রেট এসে আমার কাঁধে হাত দিল, কি সবাই নড়াচড়া করো, তুমি নড়ো না কেন, হ্যাঁ। আমি বললাম যে আমি নড়বো কেন, আমি তো আর কোনো নড় করতেছি না বা অন্য কিছু করতেছি না, আমি নড়াচড়া তো কোনো প্রয়োজন নেই, আমি আমার কাজ করে যাই, আপনি 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 আপনার কাজ করে যান, হ্যাঁ। আপনি কে ম্যাজিস্ট্রেট কি আমার ডাজন্ট ম্যাটার। সো আপনি এখন পড়াশোনা করতেছেন, ব্যাকগ্রাউন্ড আপনাকে যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছে আপনি সেই অনুযায়ী পড়াশোনা করেন, আপনার নিজের চোখ কান খোলা রাখেন। দিস ইজ ইউর ডিউটি। কি সিলেবাস দিবে কি না করবে আপনার এরকম টেনশনের কোনো প্রয়োজন নেই। আপনি আপনাকে প্রিপেয়ার করে রাখেন, রেডি করে রাখেন, হ্যাঁ। যে দিক থেকে আসে যখন আপনি আপনার যখন হাতে সাদা থাকবে, যে থেকে বৃষ্টি আসা ধরতে পারবেন, হ্যাঁ। সো আপনার সাদাটাকে ঠিকমতো মেক করেন, মানে আপনি নিজে ঠিকমতো পড়াশোনা করেন, ঠিক আছে। যা যা দেওয়া হচ্ছে আপনি সবকিছু করেন ঠিক মতো, দেন আপনার পক্ষে কোনো সমস্যা হবে না। ওটা নিয়ে টেনশন করার ওটা 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 আপনার কন্ট্রোলের নাই। সিলেবাস কখন দিবে না দিবে সেটা আপনি টেনশন করতে আপনার কোনো লাভ নাই। এটা হচ্ছে যারা আপনার পরীক্ষা নিবে ওদের টেনশনের ব্যাপার, এখানে আপনার চিন্তা করার দরকার নেই। বা কি আসবে সেটা না চিন্তা করার দরকার নেই, আপনি আপনার বইটা পড়াশোনা করেন ঠিক মতো। আর ওরা তো বলেই দিচ্ছে যে আপনাদের টেক্সট বুকের বাইরে কোনো কিছু দিবে না। টেক্সট বুক এবং ওরা কোনো এমন কিছু দিবে না যেটা আসমানের উপর থেকে আসবে, যেটা অন্যরা জানে না আপনি জানেন না।
বুঝতে পারছেন নাবিল? জি ভাই, ধন্যবাদ। হ্যাঁ, নিজেকে কি স্টে কাম অ্যান্ড কুল থাকতে হবে তো সবসময়। যেগুলো আপনার হাতের বাইরে, আপনার নিয়ন্ত্রণের বাইরে, কন্ট্রোলের বাইরে, সেসব ব্যাপারে তো আপনার টেনশন করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আপনার হাতে যেটা কন্ট্রোলে আছে, যেটা আপনার নিজের আয়ত্তে আছে, সেটার উপর ইয়ে করেন। আপনি কিভাবে নিজেকে আরো বেশি প্রিপেয়ার করবেন সে চিন্তা করেন আপনি। ঠিক আছে? ওকে। জি ভাই। এবার বলো BAE 20130। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। নাম বলো ভাই। তোমার তো BAE 2013 নাম না। তোমার কি করবো, ওই যে তখন তোমার নামটা ঠিক করে দিবে, এই যে আছে। হ্যাঁ, আমরা তো তোমার নাম কি ভাই বলো? হ্যাঁ, শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, শুনতে হ্যাঁ, পাচ্ছি। শাহাদাত। তোমার ওই যে এখানে ডিম করে নিও তোমার নামটা, হ্যাঁ? যে- বুঝতে পারছি। নামও থাকবে, রোলও থাকবে, তাহলে ইজি হবে আর কি। হ্যাঁ বলো। হ্যাঁ, আমরা যে অলরেডি লাইভ ক্লাস 6টা করে ফেলছি একটা সাবজেক্টের পর, 10টার পরে কি আর কোনো লাইভ ক্লাস দিবে না? আচ্ছা, যদি আমরা মনে করি যে তোমাদের এক্সট্রা ক্লাস প্রয়োজন, তাহলে আমরা চিন্তা করতে পারি ইয়ে করতে পারি। কিন্তু আমাদের মনে হচ্ছে 10টা ক্লাসের মধ্যে তোমাদের সকল সিলেবাস আমরা চেষ্টা করে শেষ করে দেওয়ার জন্য। আসলে তোমার ক্লাস করাচ্ছে তখন তোমাদের একটা গাইডলাইন দিয়ে যাবে। আর লাইভ ক্লাস থেকে তোমার লাইভ কোর্সটা খুব বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, লাইভ কোর্স যে সিলেবাস তুমি ওইটা ওনাদের সাথে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। লাইভ ক্লাস শেষ হয়ে গেলে আমার লাইভ কোর্সটা কন্টিনিউ থাকবে আমাদের। সো ওইটা তোমার সাথে বেশি বেশি ফোকাস করছো। তারপরে যদি আমরা মনে করি যে তোমাদের লাইভ ক্লাস আরো দরকার, লাইভ ক্লাস, তাহলে হচ্ছে আমরা হয়তো চিন্তা করবো ওটা অ্যারেঞ্জ করা যায় কিনা। হ্যাঁ, কিন্তু তুমি লাইভ কোর্সের সাথে খুব ভালোভাবে অ্যাটাচ হ্যাঁ, থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ। জি। আর কেউ আছো? আর কেউ তো নাই, প্রশ্ন করার মতন আর কেউ নাই। একটা মেয়ে যদি প্রশ্ন করে তাহলে ওটা একটা পরিপূর্ণ হবে তো আর কি। কোনো মেয়েরা কোনো কথা বলে নাই। কোনো মেয়ে কি আছে অলরেডি এখানে নাকি সবাই চলে গেছে? আছে আছে আছে, আয়েশা সিদ্দিকা আছে, আরো অনেকে আছে। তো ওরা তো কেউ প্রশ্ন করে না। আমি বলছি না ডোন্ট আইবা ফিল। সুলতানা আছে, আয়েশা সিদ্দিকা আছে। হুম, প্রশ্ন প্রশ্ন করতে চাইলে প্রশ্ন করতে পারো তোমরা। তাহলে হচ্ছে আজকে শেষ, যদি আর কেউ প্রশ্ন করতে না চায় তাহলে আমি আজকে সেশনের ইয়া করে ফেলি, সামারি করে ফেলি। তো আমার যেটা হচ্ছে, আপনাদেরকে যে 4C মডেলে পড়াচ্ছে, আপনারা অবশ্যই এই 4Cটাকে মাথায় নিয়ে নেবেন। এবং আপনারা হচ্ছে ব্যাকবোন সম্পর্কে যে 4C একটা সুন্দর মডেল, এটা সবাইকে বলবেন যে একটা সুন্দর মডেল আমরা পড়াশোনা করাইছে। এটা এরকম মডেল ফলো করে আপনারা অন্য কেউ পড়ায় না। অনেকে হচ্ছে হয়তো এটাকে আন্ডার এস্টিমেট করে অন্য অন্য জায়গায় গিয়ে কোচিং ভর্তি হয়েছে বা অন্যদিকে ফোকাস বেশি দিচ্ছেন। কিন্তু যদি আপনারা আসলে ফোকাসটা এখানে বেশি দিতে পারতেন, আপনাদের অবশ্যই এটা বেশি আপনাদের কাজে লাগতো। আমাদেরকে এইভাবে আলাদা করে একজন কোচ দিয়ে পড়ানো, এটা কেউ দিবে না। আপনার যখন প্রয়োজন তখন পড়াবে, এটা কেউ দিবে না। আপনাকে ওই যে ওর নির্দিষ্ট একটা সময় ক্লাস দিবে, আর পারলে করলেন, না হলে নাই। এরপরে হচ্ছে আপনাকে এই কারেকশন সার্ভিস ডেডিকেট কেউ দিবে না, এখনো দেয় না। দিবে কিনা জানি না, কিন্তু এখন পর্যন্ত কেউ দেয় নাই। এই যে আপনার নিজের স্কিল নিয়ে এইভাবে চিন্তা কেউ করবে না। এরপর হচ্ছে আপনার লাইভ ক্লাস, আবার আপনাকে এভাবে মোটিভেশনাল কলেজ, আমরা যাতে আপনার মনোবল কোনো হারায় না যায়, সেই জন্য আপনাকে এভাবে কেউ দিবে না, কি বলে, ক্লাস কেউ দিবে। সো আপনারা অবশ্যই এটাকে আপনারা মাথায় রাখবেন এবং আপনারা এই জিনিসটাকে সবসময় আপনারা অ্যাপ্লাই করবেন, পড়াশোনাটা ঠিক মতো করবেন। আপনাদের কারেকশন যেগুলো দেওয়া সেগুলো ঠিক মতো সাবমিট করবেন যত বেশি সম্ভব। আমাদের হচ্ছে মনে করেন যে 150 জনকে আমরা এখানে সাপোর্ট দিচ্ছি, সবাই এখানে চান্স পাবে এটা মনে করি না। তো যারা মনে করেন যে আপনার চান্স পেতে চান, অবশ্যই ইয়া করেন। অবশ্যই আপনারা হচ্ছে আমাদের যে সবগুলো ইনস্ট্রাকশন এবং সবগুলোর সার্ভিস ঠিক মতো নেবেন, আমাদেরকে হচ্ছে ইয়া করবেন। সো আমাদের এমবির জন্য বা আমাদের কলেজের জন্য ওয়েট করার কোনো প্রয়োজন নেই। আপনার নিজের দায়িত্ব মনে করে করবেন, ইনশাল্লাহ আপনি চান্স পাবেন। সো এটা আপনার অর্জন, এটা আমাদের কোনো অর্জন না। হয়তো আমাদের সাথে আপনার সাথে এখনই আছে, পরবর্তীতে যদি এখন ভালো লাগে তো আমার সাথে আপনি কন্ট্যাক্টটা রাখবেন। কিন্তু ওই যে সবাই সবার মতো করে যাচ্ছে, মতো করে যাবেন। সেই জন্য আপনারা এটা আমাদের দায়িত্ব মনে, নিজের দায়িত্ব মনে করে পড়াশোনাগুলো করবেন। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। তাহলে আপনাদের সুখ সাফল্য কামনা করতেছি। ইনশাল্লাহ আপনারা হচ্ছে ভালো করবেন এবং শেষের দিকে হচ্ছে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই জায়গাতে পড়াশোনা করবেন। আমাদের একটা স্মাইল দিবেন আমাদেরকে, আপনাদের ফ্যামিলি সবাইকে। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর আপনাদের কোনো যদি সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। কিন্তু আমি চাই সবাই নিজের মতো করে পড়াশোনাগুলো করেন। ধন্যবাদ। আর যাদের হচ্ছে আপনার একটা বলে দিই, যাদের হচ্ছে এই কি বলে ইন্টারনেটের সমস্যা ক্লাস করতে,
মানে ওখানে ইন্টারনেট স্পিড কম। এই যে একজন দেখতে পাচ্ছি ফরহাদ হোসাইন, ও কিন্তু বাইরে গিয়ে আমার এই ইয়েতে স্টেশনে জয়েন করছে। তো আপনারা হচ্ছে যেখানে গেলে ভালো নেটওয়ার্ক পাওয়া যায় আপনারা ওখানে গিয়ে জয়েন করেন, সমস্যা নেই। লাইফের অর্জনের জন্য আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু উনি ল্যাম্প পোস্টের নিচে গিয়ে পড়াশোনা করছে। সো আপনাকে রেডি কিন্তু ওই লেভেলে থাকতে হবে, যেখানে গেলে আপনি ঠিক মতো পড়তে পারবেন, একটা সুন্দর সার্ভিস দিচ্ছে আপনাদেরকে, ওখানে গিয়ে আপনি করবেন। যে আমি কি করি না, আমার নেটওয়ার্ক সমস্যা, আমি সাবমিট করতে পারতেছি না, আমি পরীক্ষা দিতে পারতেছি না, যেখানে আপনার কনভেনিয়েন্ট। বাংলাদেশে তো এই নেটওয়ার্ক সব জায়গায় ছড়াই আছে, এই রুম থেকে ওই রুমে গেলে ভালো নেটওয়ার্ক পাওয়া যায়। এই ভাই আপনার যে রুমে আছে ওই রুমের নেটওয়ার্ক কম পাওয়া যায়, ফার্স্ট রুমে আপনার আমার রুমে গেলে নেটওয়ার্ক ভালো পাওয়া যায়। তো আপনারা এইভাবে যেখানে গেলে ভালো নেটওয়ার্ক পাওয়া যায় আপনার ওখানে গিয়ে ক্লাসগুলো করবেন। এখানে নেটওয়ার্ক প্রবলেমটা যত বেশি কম প্রবলেম শো করতে পারেন তত আপনাদের জন্য ভালো, যত বেশি কম এক্সকিউজ শো করতে পারেন তত আপনাদের জন্য ভালো। আপনারা সবসময় নিজে সেলফ মোটিভেটেড হয়ে পড়াশোনা করেন, এটাই আছে আমাদের চাহিদা। আপনারা নিজের সাফল্য অর্জন করেন, এটা আমাদের এই সব প্রসেসটার মূল রেজাল্ট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আসিফ, ভালো ভালো। সালাম দিই স্যার, ভালো থাকবেন স্যার, দোয়া করবেন আমাদের জন্য। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন আপনি। আচ্ছা, আল্লাহ আহ, সবাইকে ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মধ্যেও স্যার এত গুরুত্বপূর্ণ কথাবার্তা আমাদের মাঝে শেয়ার করেছেন। স্যার অন্যদের কি উপকার হবে জানি না, তবে স্যার ব্যক্তিগতভাবে আপনার আজকের মোটিভেশন ক্লাস স্যার আমার লাইফে টার্নিং পয়েন্ট হিসেবে থাকবে স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ রাজন। রাকিন রেকর্ড করছো তো না? জি জি জি, ওকে স্যার, থ্যাংক ইউ।